সালামুন আলাইকুম। যাই হোক, যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, আপনারা চাইলে লাইভে আসতে পারেন, যোগ হতে পারেন। আমি লিংক দিয়ে দিচ্ছি। আর সব থেকে বড় কথা হলো যে আমার সকল প্রশ্নের আপনারা প্রশ্ন করতে পারেন এবং এখানে উন্মুক্ত আলোচনা করতে পারেন। তবে একটা বিষয় হলো যে সকল প্রশ্নের উত্তর যে আমার কাছে থাকতেই হবে এমন কিছু নয়। আপনারা কোরআন পড়ুন, আমার কাছে কেন জানতে আসেন? আপনারা কোরআন পড়বেন, কোরআন পড়েই নিজেরাই জানার চেষ্টা করুন এবং যেই প্রশ্নের উত্তর আমার কাছে নেই সেটা হয়তোবা কোরআনে পেয়ে যাবেন, কিন্তু আমি হয়তোবা জানি না, এটা আমার ভুল হতে পারে। আমি একটা লাইভ করেছিলাম ব্রাদার রাহুলের সাথে, সেখানে আমাকে অনেক পেঁচিয়ে ধরা হয়েছিল। অনেক প্রশ্নের উত্তর আমার জানা ছিল না এবং অনেক প্রশ্নের উত্তর আমি দিয়েছিও। যেগুলো জানা ছিল না সেগুলো নিয়ে তারা হাসি ঠাট্টা করেছে, কিন্তু মূলত যেগুলো আমার জানা নেই সেগুলো আমি কিভাবে আপনাদেরকে বলবো? আমার তো সব জানা নাই থাকতে পারে। তবে চলুন এখন আমরা একটু কমেন্ট পড়ি। ভাই অলিয়া উলিয়া মানা যাবে? ভাই অলিয়া উলিয়া হওয়ার চেষ্টা করুন, আর অলিয়া উলিয়া হওয়ার চেষ্টা করুন কোরআন দ্বারা। অলি মানে হইলো আল্লাহর বন্ধু, আর অলি আল্লাহ নিজেও অভিভাবক। অভিভাবকের এই অলি অর্থ দুইটা দ্বারাই, এক হলো বন্ধু, আল্লাহ তাআলা বন্ধু, আর একটা হলো অভিভাবক। অভিভাবক হিসেবে একমাত্র আল্লাহকে মানবেন। আর যদি কোন যে আল্লাহর বন্ধু হতে চান, আল্লাহর সান্নিধ্য পেতে চান, তাহলে সেই অলি হওয়ার চেষ্টা করুন। অলির পিছে দৌড়াচ্ছেন কেন? সাজিদ ভাই চালিয়ে যান, আল্লাহ ভরসা। ধন্যবাদ ভাই। সালাত আদায় করা লাগবে নাকি না করলেও চলবে? ভাই কোরআন বলেছে সালাত আদায় করতে, না করলে চলবে কিভাবে? চুলে কালার করলে জাহান্নামে যাবে। চুলে কালার করলে জাহান্নামে যাবে ভাই, কি একটা অবস্থা! সেটাই ভাই হাদিস সংগ্রহ করার অথরিটি কে দিল? সেটাই ভাই হাদিস সংগ্রহ করার অথরিটি কে দিল? কেউ দেয়নি ভাই। এটাই তো মূল বিষয়টা। শানে নজুল তো পুরাই বেগাস একটা জিনিস, কনটেক্সট কোরআনের মধ্যেই আছে গাইডেন্সের জন্য। ঠিক বলেছেন ভাই। যদিও কেউ চাইলে পড়তেই পারে, অসুবিধা কোনো কিছু নেই, কিন্তু বিধান একমাত্র যেন সবাই কোরআন মানে, এটাই আমাদের আহ্বান। বিধান হিসেবে শুধুমাত্র কোরআন মানুন। অন্য যত কিছু রয়েছে সেগুলো আপনার তথ্য, ইতিহাস অথবা ঐচ্ছিক বিষয় হিসেবে, অথবা নবী করেছেন বলে অনুকরণ করতেছেন, সেটাও আপনি বলতে পারেন, কিন্তু সেগুলো আপনার বিধান হিসেবে মানতে পারবেন না। নরওয়েতে 6 মাস সূর্য ডুবে না, সেখানে ওয়াক্ত খুঁজে পায় না, তার মানে আল্লাহ কি এমন বিধান দেবেন যা সবার জন্য প্রযোজ্য না? খুব দারুণ একটা যুক্তি ভাই। এটা অনেকে প্রশ্ন করা হয়েছে, অনেক হাদিসপন্থীরা এই বিষয়ে কথাবার্তা বলেছে, তারা বিভিন্ন যুক্তি দিয়েছে। তাদের যুক্তিগুলো শুনে দেখুন, আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি, আপনি একটু শুনে দেখেন। শান্তির এক কোরআনের আলোচনা। জি ভাই, মূলত কোরআনের আমি যে বিষয়টা নিয়ে আগাচ্ছি সেটা হলো যে আমরা বিতর্কিত কোনো কিছু বিষয়ে যাব না। আমরা জাস্ট কোরআনের সত্য দিকগুলো তুলে ধরবো, যেগুলো আমাদের কাছে খুবই স্পষ্ট। সেগুলো যদি আমরা মেনে চলি, তাহলে মনে হয় যে আমাদের ভিতরে ঐক্য আসা শুরু হবে। আর একবার যদি ঐক্য আসে আমাদের ভিতরে, যদি আমরা ভাই ভাইয়ের মতো একজন হাসি ঠাট্টা করে চলাফেরা করতে পারি, হাসি তামাশা করে নিজেদের মধ্যে, তাহলে মনে হয় আমাদের সবকিছু মীমাংসা হয়ে যাবে। মিস্টার কুল ভাই, আচ্ছা, তাহলে কোরআনে সালাত বলতে আল্লাহ আমাদেরকে কি বলেছেন? মিস্টার কুল ভাইকে জিগাইছে। এটা জানতে হলে আলোচনা শুনেন, ইনশাল্লাহ জানতে পারবেন। আচ্ছা, বুঝছি। আমরাও শুরুতে বুঝতাম না। আপনি ইউটিউবে আলমোস এসপিএইচডি এই চ্যানেলের সালাত নিয়ে ভিডিও দেখতে পারেন। হ্যাঁ, ওই চ্যানেলটা দারুণ বিশ্লেষণ করে তিনি। মুসা ভাইডা, তার নাম তো মুসা। যাই হোক, সালামুন আলাইকুম তামান্না আপু, সালামুন আলাইকুম। মোল্লা ভাই লিংক দিয়েছি। আচ্ছা, লিংক দিয়েছেন ভাই, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে পারেন। জি ভাই, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে চাচ্ছি, কিন্তু আদৌ তেমন আপনাদের যদি একটু উৎসাহ পাই তাহলে একটা খুলবো ভাই। সাজিদ ভাই, ভাই সাজিদ ভাই বললেন না, একজন সাজিদ ভাই, একটা হাদিসপন্থী লোক আছে, আমাকে একটু সানজিদ বললেন। সানজিদ ভাই, আমার একটি ওয়ার্ড বা পিডিএফ আরবি ও বাংলা কোরআন একটি ফাইল থাকবে। কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে সব সূরার ওয়ার্ড একসাথে দেখবে। আপনার হেল্প চাই। আচ্ছা, কি হেল্প লাগবে ভাই? আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েন, আমি নাম্বার দিয়ে রাখতেছি। নামাজ নিয়ে কিছু বলেন। নামাজ নিয়ে কি বলবো? হ্যাঁ, যাই হোক, আমাদের মধ্যে সাদিক ভাই আছেন, দেখি তিনি কি বলেন। অনেক সময় আগে এসেছিলেন। সাদিক ভাই, কথা বলুন। জি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই বলুন। ভাই, আমি আলোচনার মতো
করার মতো যোগ্যতা আমার নাই, আলোচনা করতে পারবো না। আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনি মোটামুটি কোরআন নিয়ে গবেষণা করছেন, পড়াশোনা করছেন। আমি আসলে আপনাদের মতো এইভাবে ধারাবাহিকভাবে চর্চা করি না। কিন্তু আপনি যেমন আছেন, অন্যান্য যারা কোরআন নিয়ে রিসার্চ করে তাদের মানে আলোচনাগুলো শুনি। তো একটা বিষয় হঠাৎ করে আমার মাথায় আসছে, হঠাৎ করে বলতে একটা লাইভে দেখলাম যে হচ্ছে আল্লাহ ভাষা মানুষকে ভাষা শিখিয়েছেন এবং ভাষার ভিন্নতা দিয়েছেন যাতে করে মানুষ একে অপরকে চিনতে পারে। তাহলে ভাষার ভিন্নতা দিয়ে আল্লাহ, মানে আমি তর্ক করার জন্য না, এটা আমার বুঝে আসছে না। আপনি যদি যদি মানে আপনার বুঝে যদি সঠিক বুঝটা আসে তাহলে আমাকে একটু জানাবেন। আমি আমার মানে মনের একটু শান্তি আসবে যে আমরা এটা বুঝছি না যে ভাষার ভিন্নতা দিয়ে আল্লাহ মানুষকে কিভাবে একে অপরকে চেনার কথা বললো। এটা যদি আপনি একটু আলোচনা করতেন। জি, ভালো একটা প্রশ্ন করেছেন। এটাও আমাদের মাথায় তো প্রশ্ন আসে। তবে এইটার রেফারেন্স কি আপনার কাছে আছে? কোন আয়াতের ভিত্তিতে এটা বলা হয়েছে? এইটা রেফারেন্স আমার কাছে নাই, আমার মনে নাই। এই একটা লাইভে শুনলাম, আমি অতটা মনে রাখিনি, কিন্তু এরকম একটা আয়াত আছে যে আমি ভাষা সৃষ্টি করেছি, মানে ভিন্ন ভিন্ন ভাষা তোমাদেরকে পৃথক করেছি যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। হ্যাঁ, মূলত এইরকম আমি একটা আয়াত আছে। হ্যাঁ, দাঁড়ান। আসলে মূলত আমি যেভাবে এটা পেয়েছিলাম, আমি দাঁড়ান আপনাকে আয়াতটা দেখাচ্ছি। হ্যাঁ, মূলত আমি যেটা পেয়েছিলাম সেটা আসলে ভাষা বর্ণের যে ভিন্নতাটা দিয়েছেন সেটা সূরা রুমের ২২ নম্বর আয়াতে রয়েছে। আমি যদি হ্যাঁ, ভুল আপনি করে আপনি বলতেছি আপনি তাহলে মানে ওইটা স্ক্রিনে নিয়ে আসতে পারেন। আমি এক্স্যাক্টলি বলতে পারছি না। আমি মূলত আপনার সাথে তর্ক করার না, জন্য না, জানার জন্য। কারণ না ভাই। আমার পছন্দের একটা প্ল্যাটফর্ম আপনি, আমি যে কথা বলতে চাই সেই কথা আমি আপনার মুখ থেকেই শুনতে পেরেছি। হুম। এই যে আল্লাহ তাআলা এখানে একটা কথা বলেছেন যে আর তার আমি আগেই বলে রাখি যে আমার যে বিষয়ে জ্ঞান নাই আমি সরাসরি বলে দিব যে ভাই আমি এই বিষয়ে জানি না। বুঝছেন? তবে আপনি যেহেতু হ্যাঁ, বলেছেন এই আয়াতগুলো আমি নিজেও পড়ি, দেখি যে বুঝতে পারি কিনা কিছু। আর তার হ্যাঁ, নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আসমান ও জমিনের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও তোমাদের বর্ণের ভিন্নতা। নিশ্চয়ই এর জন্য নিদর্শনাবলী রয়েছে জ্ঞানীদের জন্য। আচ্ছা, এখানে ওই বিষয়টা স্পষ্ট নয়। একজন আমাকে এখানে ওই যে মিস্টার কুল ভাই একটা আয়াত দিয়েছেন ৪৯ এর ১৩, দেখি সেটাতে কি রয়েছে। ৪৯ এর ১৩ সূরা হুজরাতের। এটাকে যদি যাই আমরা, এখানে কি বলেছে, হে মানুষ আমি তোমাদেরকে এক নারী ও এক পুরুষ হতে সৃষ্টি করেছি আর তোমাদেরকে ভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো। আপনি এই আয়াতের কথা বলছেন? হ্যাঁ, হ্যাঁ, ঠিক এইটাই হবে মনে হয়। মূলত ভাই আমি এখানে তো ভাষার কোনো ভিন্নতা খুঁজে পাচ্ছি না। মূলত আচ্ছা, আল্লাহ এখানে আচ্ছা, যাই হোক, ভাষা না থাকুক, কিন্তু জাতি এবং গোত্রের ভিন্নতা দিয়ে আল্লাহ একে অপরকে চিনতে পারো, এটা মানে হ্যাঁ, এটা কেন বললো এটা? হ্যাঁ, এটা খুবই ভিন্নতা একটা দিয়ে মানে জাতি গোত্রের ভিন্নতা দিয়ে মানুষ একে অপরকে চিনবে কিভাবে? একটা জিনিস চিন্তা করে দেখেন, আমাদের দেশে যদি একটা আমেরিকান আসে, সাদা সাদা চামড়ার লোক, কতগুলো মানুষ দেখবেন তারে ঘিরে ধইরে মানুষ চায় হইছে, তাকাই আছে। বুঝছেন? হুম, এটা কিন্তু একটা আকর্ষণ। মানে আমরা অন্য কোনো বর্ণের লোককে দেখলে, অন্য কোনো গোত্রের লোককে দেখলে আমাদের মধ্যে একটা আকর্ষণ জাগে। আর এই গোত্রটা মূলত আল্লাহ তাআলা যেভাবে ভাগ করেছে, এটা কেন ভাগ করেছে, কেন ভিন্নতা দিয়েছে তা আল্লাহ তাআলা এখানেই বলে দিয়েছে। যাতে আমরা পরস্পর পরিচিত হতে পারি। এবং আমরা যদি সবাই এক গোত্রে থাকতাম, এক ইয়েতে থাকতাম, আমাদের মধ্যে কোনো পরিচিত হওয়ার মতো কিছুই থাকতো না। যেমন আমরা আমরা নিজের পরিবারে যদি থাকি, আমাদের নিজ পরিবারে কিন্তু পরিচিত হওয়ার মতো কিছু নাই। এবং আমরা নিজেদের যেভাবে জীবনযাপন করতেছি, আমরা না পারবো অন্য কারো সাথে পরিচিত হতে, না পারবো অন্য কারো সাথে আলাপ আলোচনা করতে। বিষয়টা হলো এরকম। মানে আপনি যদি একটু সাধারণ জ্ঞানে যদি চিন্তা করে দেখেন যে পুরো পৃথিবীতে যত ধরনের গোত্র, যত ধরনের বিভিন্ন জাতি রয়েছে, সবার কাছে যদি আমরা নিজেরা এরকম ভাবে এক্সপ্লোর করি, তাদের কাছে যদি অ্যাডভেঞ্চার মূলক কোনো আমরা আলোচনা করি যে তারা কিভাবে, তাদের গোত্রে কি ধরনের প্রথা রয়েছে, তারা কিভাবে চলাফেরা করে, এগুলো একটা সৌন্দর্য, আল্লাহ তাআলার সৃষ্টির নিদর্শন। আল্লাহ তাআলা সেটাই বলেছে যে এগুলোতে নিদর্শন রয়েছে। আপনি যদি এই যে সুন্দর করে আবার এই যে ৩০ নাম্বার সূরার রুমের যদি ২২ নাম্বার আয়াতটা পড়ে দেখেন যে জমিনের সৃষ্টি ও তোমাদের ভাষা
আসমান ও জমিনের সৃষ্টি এবং তোমাদের ভাষা এবং তোমাদের বর্ণের ভিন্নতা রয়েছে। আল্লাহ তাআলা এর মধ্যে দিয়েছে জ্ঞানীদের জন্য নিদর্শন। এখন আমরা আমরা যদি জ্ঞানবান লোক হয়ে থাকি, এই যে নিদর্শন যতগুলো আল্লাহ তাআলা বলেছে, সব জায়গায় দেখবে যে আমরা যদি বের হতে যাই তখন নিদর্শন পাই। যেমন আল্লাহ তাআলা সাগরেতেও নিদর্শন দিয়েছেন যে সাগরের পানি আর নদীর পানি একটা আরেকটার সাথে মিশে যায় না। একটা অদৃশ্য অন্তরাল রয়েছে। এটাও একটা নিদর্শন। কিন্তু আমরা সেখানে গেলে পাই। তেমনি আমরা যদি একটা যেমন ধরেন একটা নিগ্রো লোকের সাথে যদি কথাবার্তা বলি, একটা আমেরিকান লোকের সাথে যদি কথাবার্তা বলি, একটা মনে আলাদা ধরনের ফিলিংস আসবে। এটা যে কারো ভাই। আমিও অনেক মানুষের সাথে আমার ইন্ডিয়ান বন্ধু-বান্ধব ছিল। এমনকি সাধারণ যদি কলকাতার বাংলা ভাষীদের সাথেও যদি আমরা কথাবার্তা বলি, আমার মনে খুব ফিলিংস হয়। যে উফ! একটা বিদেশী মানুষের সাথে কথা বলছি। এগুলো আসলে একটা সৌন্দর্য। বুঝছেন? এটা মূলত হ্যাঁ, আল্লাহ এক দেয়নি। না এক এটা গোত্রের তো অবশ্যই আল্লাহ হ্যাঁ, যেটা বলছে কোরআন, সেটা তো মানে ভিন্ন, মানে অবিশ্বাস বা অস্বীকার করার কিছু নাই, কিন্তু মানে আমার মানে আমার বুঝে আসে না যে গোত্রের ভিন্নতা দিয়ে একে অপরকে চেনার বিষয়টা কিভাবে সম্ভব। এই তো আমি হালকা কিছু বুঝছি আপনার কথাটা। যদি হুম। সবাই যদি বাংলা ভাষাভাষী লোক হতো, তাহলে সারা এক্সপ্লোর বিশ্বেই কথাটা মানে অ্যাডভেঞ্চারটা কই পাইতেন? একটা ফ্যান্টাসি কই পাইতেন? তখন তো পাইতেন না। হ্যাঁ যদিও এর এরকম। আরো অন্য কেউ হয়তোবা এর থেকে আরো ভালো কিছু বলতে পারেন। তবে আমি এতটুকুই আগে বুঝতাম। তবে আমি একটু দাঁড়ান আরো ২-১ টা আয়াত বের করি। আমি হয়তোবা এতে আপনাকে আরেকটু সন্তুষ্ট করতে পারব। হ্যাঁ, মানে এখানে আমার শুধু এই বিষয়টা আমার বুঝে আসে না, তাছাড়া আমার কোনো সন্দেহ নাই, কিন্তু বুঝে আসে না এটাই। আপনি কখনো কোনো অন্য গোত্রের বা অন্য জাতির সাথে কথাবার্তা বলেছিলেন? হ্যাঁ, আমি কথা কথা বলি, মানে আহ, মানে সেই আমাদের সময়কার মানে সেই অন্য সময়কার মানুষের সাথে কথা ইন্ডিয়ান মানুষের সাথে কথা বলতে বা বাংলাদেশের যে উপজাতি আছে এদের সাথে কথা বলতে, ওদের কালচার সম্পর্কে জানতে আমার খুব ভালো লাগে। হুম, তো সেটা ভালো লাগে না সেটাই বললাম। হ্যাঁ, তো ভালো লাগে, কিন্তু এতে এতে হচ্ছে পরিচিত বা একে অপরকে জানার বিষয়টা কি হলো, জানার হ্যাঁ আমার একটু একটু মাথায় আসছে যে যেমন ও ভিন্ন জাতি, আমি বাঙালি কিন্তু উপজাতি হচ্ছে ভিন্ন। এখন ওরা ভিন্ন বলেই আমার ভিতরে আগ্রহ সৃষ্টি হচ্ছে যে ওরা কি মানে খাবার দাবার কি কি খায়, পোশাক আশাক কি পরে, ওরা কি করতে পছন্দ করে, এইসব কারণেই হয়তো বা আল্লাহ এরকম বলছে নাকি। হ্যাঁ, সেটাই। আপনারা যদি কখনো ভ্রমণে বের হন, ভ্রমণে বের হওয়াও কিন্তু আল্লাহ তাআলা কোরআনে উৎসাহিত করেছে। যদি কখনো হুম, ভ্রমণে বের হন বিভিন্ন গোত্রের বিভিন্ন জাতির সাথে যদি কথাবার্তা বলেন, দেখবেন যে আল্লাহ তাআলার প্রতি একটা ভালোবাসা তৈরি আসতেছে। আল্লাহ তাআলার প্রতি একটা আনুগত্য আসবে। যে এত সুন্দর দুনিয়া আল্লাহ তাআলা, এত সুন্দর, সুন্দর মানুষ রয়েছে। একটা উপজাতিতে যান না। কি একটা অবস্থা মনের ভিতরে আসে। হুম, সেটাই। এটা আসলে এটা মূলত বৈষম্য করার জন্য না। আল্লাহ নিজেই বলেছেন যে পরিচিত সুবিধার জন্য। মানে পরিচিতি, হ্যাঁ, যে সবাই যদি বাঙালি হইতো বা সবাই একই চেহারার লোক হইতো, তাহলে হয়তোবা আগ্রহ থাকতো না মানুষের যে সব জায়গাতে তো একই রকম, ওখানে যাওয়ার কিছু নাই বা হ্যাঁ, একেক জনের ওইখানে। একেক সংস্কৃতি রয়েছে। আপনারা যদি এই যে চট্টগ্রামে যদি মারমাদের দেখেন, একেক সংস্কৃতি রয়েছে। এই সংস্কৃতিগুলি হ্যাঁ, আসলে ওদের খাবার, ওদের পোশাক এসব সম্পর্কে একটা প্রাথমিক ধারণা হয়। এটাই আল্লাহ হ্যাঁ, তাআলার উদ্দেশ্য। আমরা একে অপরের সাথে কিভাবে হ্যাঁ, পরিচিত। হ্যাঁ, আমি মানে আল্লাহ মানে অল্প অল্প করে আমার মধ্যে হেদায়েত দিচ্ছে। হেদায়েত বলতে এই বিষয়টা আমাকে বুঝাচ্ছে, আমি বুঝছি যে হচ্ছে আমরা যদি সবাই একই রকম হইতাম, তাহলে এই আগ্রহটা থাকতো না যে ওইখানকার মানুষ কিভাবে চলাফেরা করে, কি ওদের খাদ্য অভ্যাস কি, কালচার কি, এগুলা জানার কোনো আগ্রহই থাকতো না। এইসব কারণে হয়তো একে অপরকে চেনার কথা বলা হয়েছে, যে ভিন্নতার কারণে চেনার আগ্রহ তৈরি হবে, এইটাই। সেটা একটা চেনার আগ্রহ তৈরি হয়, কথা বলার আগ্রহ তৈরি হয়। তাদের সম্বন্ধে হ্যাঁ, জানতে ইচ্ছা করে। তারা কি পোশাক পরে, তারা কি খায়, এগুলো জানতে ইচ্ছা করে। হ্যাঁ, কি নামও হ্যাঁ, যদি হ্যাঁ, বলে, "ভাই আপনার নাম কি?" বলতে পারে, "আমার নাম আব্দুর রহিম।" আমার ভাইয়ের নামও তো আব্দুর রহিম। বিষয়টা ধরেন বনে হ্যাঁ, যায়। একটা ভালো লাগা তৈরি করে হ্যাঁ, মানুষের মধ্যে। হ্যাঁ। হুম, এটার সায়েন্টিফিক কারণ খুঁজতে গেলে অনেক রয়েছে। কিন্তু যেগুলো আমার জানা হুম। নেই ভাই। তো ভাই আমার মানে আমার যে স্ট্যান্ডটা এইটা হচ্ছে আপনি আমাকে বললেন যে হচ্ছে আমিও আপনার মতো এই যে আহ, হাদিস, তারপরে ইজমা কিয়াস, এই সমস্ত কিছুই আমি ইতিহাস হিসেবে জানবো, পড়বো, বুঝবো।
বুঝবো বলতে কোরআনের সাথে সাদৃশ্য হয় কিনা এটা বুঝবো, কিন্তু আমি বিধান হিসেবে আল্লাহর আদেশ উপদেশ নিষেধ এটাই মেনে চলবো। আল্লাহর আদেশ নিষেধ উপদেশ এগুলো কোথায় আছে? কোরআনেই তো আছে। তো কোরআনে হুম, যেহেতু আছে, এর বাইরে আমাকে কেন বুখারী, মুসলিম, তিরমিজি, সুনানে আবু দাউদ, নাসাই ইত্যাদি কত ধরনের হাদিস। এর বাইরে আবার আজকে আমি চ্যাটজিপিটি সার্চ দিলাম, শিয়াদেরও অনেকগুলো হাদিসের নাম দেখলাম। এত এত মানে হিসিং এর ভিতরে আমি কেন যাবো ভাই? এত বিশৃঙ্খলার ভিতরে কোনটা সঠিক কোনটা আম- এটা আমি দেখবো যে কোরআনে আল্লাহ মানে বিধান হিসেবে প্রয়োজন মনে করছে কিনা, যেগুলা মানুষের জন্য প্রয়োজন, যেগুলা নিয়ে মানুষের ভিতর কনফিউজড হবে বা বিশৃঙ্খলা হতে পারে, সেগুলো আল্লাহ স্পষ্ট করেই দিচ্ছে। এর বাইরে আমাকে ভাত খাবো কিভাবে, হাত ধুয়ে খাবো মানে চামচ দিয়ে খাবো না হাত দিয়ে খাবো, হাত দিয়ে যদি খাই তাহলে হাত ধুয়ে খাবো নাকি না ধুয়ে খাবো, হাত ধুলে পানি দিয়ে ধুবো নাকি মানে সাবান সাবান দিয়ে ধুবো নাকি সাবান বাদ দিয়ে ধুবো, তো হাত ধোয়ার পরে হাত মুছে খাবো নাকি হাত ভেজা হাতেই খাবো, এত প্রশ্ন করা বা জানার কোনো যৌক্তিকতাই তো নাই, তাই না ভাই? এইরকমই আমার মনে হয়। তো হাদিস আমার বুঝটা আপনার বুঝ সেম তো। আমরা যেটা বুঝি এত সহজ ভাবে, কিন্তু যারা হাদিস পড়ে এরা এগুলা বোঝে না কেন ভাই? এটা তো ভাই জানি না, সেটা তাদের বিষয়, তারা কেন বুঝে না, বা আমরাও যেটা বুঝতাছি সেটাও ভুল কিনা বা সঠিক কিনা তা তো জানি না। তবে কোরআন পড়ে যতটুকু বুঝতাছি সেটুকু মানতাছি, বাকিটুকু আল্লাহর হাতে। তবে মূল বিষয়টা আপনি হ্যাঁ, যেটা বললেন সেটাই, যে বিধান তো শুধুমাত্র কোরআন। এর বাইরে যত হ্যাঁ, কিছু আছে আমরা সবই করব, কিন্তু সেটা যাতে কোরআনের বিপক্ষে না যায়, এটাই। হ্যাঁ, হ্যাঁ। যেমন নামাজের বিষয়টা আমি বলি, আল্লাহ নামাজ পড়তে বলছে, কিন্তু নামাজের কোনো স্ট্রাকচার আল্লাহ দেয়নি। তাহলে এই ক্ষেত্রে আমি আলাপ আলোচনার মাধ্যমে মানে একটা সঠিক স্ট্রাকচার বা যাতে কারোর ঝামেলা না হয় এরকম একটা স্ট্রাকচার আমি দাঁড় করাতে পারি, সমস্যা নাই। যেহেতু আল্লাহ স্ট্রাকচার বলে দেয়নি স্পষ্ট ভাবে, কিন্তু নামাজ পড়তে বলছে। আর এই নামাজটা তো একটা ধারাবাহিক ইবাদত, সেই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত চলে আসছে। এই নামাজ পড়ার জন্য আমাকে বুখারী, মুসলিম, তিরমিজি মানতে হবে, এর যৌক্তিকতা কতটুকু? এটা আমার বুঝে আসে না। মূলত আপনি যদি এই সালাত আদায় করতে যান, আপনি পুরো বুখারী শরীফ তো একটা একটা গ্রন্থ, পুরো হাদিস গ্রন্থ যতগুলো আছে সবগুলো পড়লেও আপনি নামাজের কাঠামো দাঁড় করাতে পারবেন না। কারণ আপনি যদি সে নামাজের কাঠামো দাঁড় করাতে যান, আপনার যেকোনো একটা ইমামের তাকলিদ করতেই হবে। যেকোনো একটা ইমামের হ্যাঁ, তাকলিদ করতেই হবে। নয় আপনার হ্যাঁ, হানাফি মাযহাব মানতে হবে, নয় আপনার শাফি মাযহাব মানতে হবে। যদি আহলে হাদিস মানতে যান, আপনার আলবানির কথা মানতে হবে। নাসিরউদ্দিন আলবানী। মানতেই হ্যাঁ। হবে কারো না কারো কথা। কারণ আপনি পুরো আম- হাদিস পইড়া সাইড়া কোনোভাবেই নামাজের স্ট্রাকচার দাঁড় করাতে পারবেন না। কোথাও হ্যাঁ, পাবেন যে আপনি আ এই যে রাফিল এদান করান লাগবো, কোথাও পাবেন রাফিল এদান না করলেও চলবো। আপনি কোনটা মানবেন? মানতে গেলে তো আপনার ইমামের কথা শুনতে হইতেছে, কোন একটা ইমামের কথা। তো বিষয়টা হলো এরকম। হ্যাঁ, আর বাইরে যত কিছু আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যে হাদিসগুলো আসছে, এই হাদিসগুলোতে আমরা 50-50 বলতেছি। মানে আমার ব্যক্তিগতভাবে 50-50 চান্স। মানে হতেও পারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে, নাও হতে পারে হযরত মুহাম্মদ হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে। 50-50 হ্যাঁ, চান্স এইজন্যই বলতেছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোরআনের বাইরে বিধান দিতে চানওনি, দেনওনি। তিনি হ্যাঁ, এইসব সেটাই। এ এইসব হাদিসগুলো যে বিভিন্ন ছিটকে-ছাটকি ভাবে আসছে, এটারও একটা যৌক্তিকতা থাকতে পারে। কেন যুক্তিযুক্ত থাকতে পারে বলতেছি, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চায় নাই যে এটা একটা বিধান হয়ে যাক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু হ্যাঁ, আলাইহি ওয়াসাল্লাম যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার নামাজের একটা স্ট্রাকচার সঠিকভাবে একটাই বলে দিয়ে যেত, সেটা একটা বিধান হয়ে যাইত। যে এটাই বিধান। হ্যাঁ, কিন্তু আল্লাহ যেহেতু হ্যাঁ। স্ট্রাকচার একটা বিধান হিসেবে পার্টিকুলার ভাবে বইলে দেয় দাঁড় নাই করায় কিছু। নাই। হুম, হ্যাঁ, দাঁড় করায় নাই। আল্লাহ যেহেতু দাঁড় করায় নাই, সেহেতু তিনিও দাঁড় করায় নাই। তিনিও হাত ছেড়ে নামাজ পড়ছে, হুম, হাত তারপর বুকে বাইন্ধে নামাজ পড়ছে, হাত নাভির হ্যাঁ, নিচে নামাজ পড়ছে। কিন্তু আমাদের সমস্যা একটা জায়গাতেই, আমরা এটা নিয়ে মারামারি কাটাকাটি করি। মূলত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু হ্যাঁ, আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মারামারি কাটাকাটি করেই নাই। তিনি কিন্তু হ্যাঁ, যদি আমরা ধরেও নেই হাদিসকে সহিহ হিসেবে, তিনি সবটাই করে গেছেন। সেহেতু সবটাই যখন করে গেছেন, সেখানে ঐক্যতার ডাক দিতে হবে। সেখানে কোনো মারামারি কাটাকাটি চলবে না। হ্যাঁ, বিষয়টা হলো এরকম। আমার কথা হলো যে সালাতের উদ্দেশ্যটা যাতে আমাদের ঠিক হয়। সালাতের উদ্দেশ্যটা কি? আল্লাহর স্মরণ করা, তারপর মন্দ কাজ থেকে বিরত থাকা। এইগুলো যখন আমাদের উদ্দেশ্যটা যখন পূর্ণ হবে, তখন সেটাই তো আমাদের জন্য সালাত। কিন্তু আমরা যখন সালাতটা পড়তে যাইতেছি, আমাদের এই উদ্দেশ্য একটাও পূর্ণ হচ্ছে না। বুঝতেই আছি না সালাতে কি পড়তেছি। হ্যাঁ। আমরা মুশকিলটা তো শুধু এইখানে। ওই যে মানে স্কুলে লেফট রাইট মানে ওই যে আমরা যে মানে অ্যাসেম্বলি করি করে আসছে, আমার পড়াশোনা তো শেষ। সেইগুলা ওই লেফট রাইট মতো
বুঝছি না জানছি না, ওই লেফট বলে বাম পা উঠাচ্ছি, রাইট বলে ডান পা উঠাচ্ছি, এরকম ভাবে আমরা নামাজের কাজ শেষ করছি। সেটাই। মূলত আমাদের মূল কথা হলো যে নামাজ যে যেভাবে পড়তেছে পড়ুক, কিন্তু বুঝে পড়ুক যে তিনি কি পড়তেছে আসলে। হ্যাঁ, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, বুঝে পড়ুক। মূলত এটা বলব হ্যাঁ, না যে সে যেটা পড়তেছে সেটা হারাম। কারণ সেটা হারাম আমি কিভাবে বলব? আল্লাহ তো সেই অনুমতি আমার দেন নাই। কিন্তু আল্লাহ আমারে বলছে নামাজ পড়তে হবে কোরআনে যেভাবে দেওয়া আছে এতটুকু ফরজ যদি মেনে আমরা নামাজ পড়ি, বাকিটুকু যত সব ঐচ্ছিক বিষয়। সব আর ঐচ্ছিক হচ্ছে বিষয়। ভাই, গতকালকে একটা ইউটিউব লাইভ ভিডিওতে জয়েন করছিলাম, আপনার ইনসাইড জোন মনে হয়, এখানে ব্রাদার রাহুল ছিল। ও এত বড় সেলিব্রিটি মানুষ, অথচ ওর আন্ডারস্ট্যান্ডিং লেভেল, মানে সেলিব্রিটি একজন মহাদ্দিস, তাই না, আহলে হাদিসের অনুসারী। সে হুম। মানে একটা কোরআনের আয়াত নিয়ে আসে এমন ধরনের ওর আন্ডারস্ট্যান্ডিংটা প্রকাশ করলো। এটা আমার এটা আপনি আমার আমার চ্যানেলে পাইছেন। আমার সাথে তারই হয়েছিল। আপনার চ্যানেলে হ্যাঁ, হ্যাঁ, আমার সাথে তারই হয়েছিল। সে ওই যে ঈসা নবীকে জাহান্নামী বলতেছিল। আপনার চ্যানেলে হয়তো আমি যুক্ত হয় নাই। আমি গতকালকে ইনসাইট জোন নামে একটা চ্যানেল ছিল, ওই চ্যানেলে যুক্ত হয়েছিলাম। সেখানে কি বলেছে আমাকে বিষয়টা বলেন তো আবার একটু। ওইখানে একটা আয়াত নিয়ে আসছে। আয়াতটা হচ্ছে আতিউল্লাহ আতিউর রসুল, যে সূরা ও আচ্ছা। হাসরের ইনসাইড। হাসরের হাসরের হচ্ছে 6 কি 7 নম্বর আয়াতে আতিউল্লাহ আতিউর রসুল, এরকম আয়াত আছে না, যে রাসূলের প্রতি আনুগত্য করো, রাসূল যা দেয় রাসূল তা গ্রহণ করো, রাসূল যা নিষেধ করে তা বর্জন হ্যাঁ, করো। হ্যাঁ, পাইছি। হ্যাঁ, পাইছি, এই পাইছি। হুম। এইটা এইটা দিয়ে ও বোঝাইতে যাচ্ছে, তাহলে রাসূলের আনুগত্য করতে হলে কিভাবে করতে হবে, রাসূলের আনুগত্য মানে হাদিস নিতে হবে। তো ওই কথার মধ্যে হাদিস কোথায় পেলো? আমার তো বুঝে আসলো না। হাদিস নিতে হলে তো হাদিসের আচ্ছা, উল্লেখ। আমার তো সমস্যা নাই নবীর হাদিস মানতে। কিন্তু নবীর হাদিস তো আমি বুখারী, মুসলিম এগুলোকে মানব না। নবীর হাদিস হ্যাঁ, আমি কোরআন, আর নবীর যে কোরআন হাদিসগুলো মানতে সেগুলো, হ্যাঁ, কোরআনে কোরআনেই যেগুলো আছে। রয়েছে তার জীবনের যে অনুকরণীয় ব্যাপারগুলো রয়েছে সেগুলো আমি মানতেছি। আর সহিহ হ্যাঁ, হাদিসে বা অন্যান্য হাদিস যদি আমরা খুঁজতে যাই নবীর হাদিস হিসেবে, সেগুলো কোরআনের সাথে সামঞ্জস্য আছে কিনা হ্যাঁ, এটা দেখি। সেটাই, যে আমি হাদিসটাকে জাস্টিফাই করব কি দিয়ে? কোরআন দিয়ে, যে কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। তারপরে বিষয়টা না কি আমি আমরা বলবো যে বিষয়টা কি আমরা এমন ধরবো যে আল্লাহ কিছু বিধান দিছে, নবী কিছু বিধান দিছে? না। এমন ধরবো যে না, আল্লাহ বিধান একটা দিছে, নবী আরেকটা বিধান দিছে। এগুলো তো একটা মানে অপ্রাসঙ্গিক আর যুক্তি। সূরা হাশরের যে আয়াতটা দেখালো, ওইটা তো ওই ওই সূরার মধ্য থেকেই বোঝা যাচ্ছে যে বনু কুরাইজা গোত্রের হচ্ছে যুদ্ধ, মানে বিনা যুদ্ধে লাভ, মানে অধিক উম, মানে লাভকৃত মাল সামানা, এগুলো হচ্ছে রাসূল বন্টনের ক্ষেত্রে হয়তো বিশৃঙ্খলা হয়েছিল। তখন আল্লাহ বলছিল যে রাসূল যা দেয় তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। এটা ওটা যে দিয়ে ওরা ওরা পুরোটুকু আয়াত পড়ে শোনাই না। হ্যাঁ, হ্যাঁ, ওটা ওই ওটা যে আমাদের আতির আত- আমাদের সমস্যাটা আর ভাই এই জায়গাতে, বুঝছেন? আমাদের সমস্যাটা হ্যাঁ, এই জায়গাতে আমরা সেই আয়াতের এতটুকু অর্ধেক অর্থ শুইনে, অর্ধেক মানে তাদের মুখে এটুকু শুইনে আমরা দৌড় দিতাম। কখনো জানারও কিন্তু চেষ্টা করতাম এখন না আছে কিনা। এখন আর সেই যুগ আমার মনে হয় নাই, কারণ এখন মানুষ, প্রত্যেকটা মানুষের হাতে হাতে মোবাইল চলে আসছে। কোরআনে কি আছে, হাদিসে কি আছে, মানুষ মানে মুখে বলে সার্চ দিলেই চোখের সামনে চলে আসছে। মানুষ এখন অনেক সচেতন এখন। এই যে আমি হাদিসকে মানে অপরিহার্য বিধান হিসেবে গ্রহণ করতাম, কিন্তু আমি সজল হোসেনের ভিডিও যখন দেখছি, যে আমি অবাক, যে কিরে এমন এমন কথা বলে। আমি এইভাবে তো কখনো চিন্তা করি নাই, যে ওর কথা বুখারি যে যেই হ্যাঁ, যাইতেছে ভাই সবার একই কথা। মানে সজল হোসেন ভাইয়ের যে কথাবার্তাগুলো, এগুলো কে ফালাই দিবে ভাই? ফালাই দেওয়ার মতো না হ্যাঁ, তো। না, 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 আমি তো অবাক, আমার মাথা খারাপ যে বলে কি, আর আমি অনুসরণ করছি কি, যে বুখারি যার জন্ম হচ্ছে 220-230 বছর পরে, তাও আবার উজবেকিস্তানে, আরবি ভাষাভাষীর লোক না, আর তাকে অথরিটি দিচ্ছে কি? আর মানুষের মুখ থেকে শুনে শুনে সে হাদিস সংগ্রহ করছে, আর মানুষের মুখ থেকে শোনা কথা কতটুকু গ্রহণযোগ্য হতে পারে? আর সেইটা আমরা কোরআনের মতো করে গ্রহণ করছি। মূলত বুখারীর কথা, মানে এক বাক্যে গ্রহণ করা মানে তো বুখারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে বুখারীকে নবী হিসেবে গ্রহণ করা। ব্যাপারটা এরকম হয়ে গেল না, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান বাদ দিয়ে বুখারীর বিধান অনুসরণ করছে। যাই হোক, ওগুলো আসলে এইরকম বিষয়। এটা কালকেও আলোচনা করছি এগুলো নিয়ে। পরে ভাবলাম যে এই বিতর্ক বিষয়গুলো নিয়ে আর আলোচনা করব না। জাস্ট কোরআনের সৌন্দর্যগুলো মানুষের সামনে প্রকাশ করি। মানুষ মানুক, না হ্যাঁ, মানুক,
এটা এটা বিতর্ক। এটা এটাই যে হচ্ছে ওই হাদিস যারা গ্রহণ করছে ওরা নিজে থেকে যদি আল্লাহ হেদাত আল্লাহ ওদেরকে না দেয় তাহলে ওদেরকে আমি আপনি গুলাই খাওয়ালেও বুঝবে না। সজল রেশনের ভিডিও তো তাদের কাছে আছেই। সজল রেশনের ভিডিও দেখে যে হচ্ছে তার বুদ্ধি খুলতে না পারে, সে আমার আপনার কথাই আর খুলবে না ওদের বুদ্ধির দুয়ার। সেটাই না, সমস্যা নাই, আর কি মানলো না মানলো তা তো দেহার বিষয় নাই। হ্যাঁ, হ্যাঁ। আ- আমি মানে বিরক্ত হয়েছি আর মানে কথা বলতে আমি ভাবছি যে ওরা এরকম কথা বলে, কি ওদের তো জ্ঞান মামুন বুদ্ধি নাকিব আছে। ভাই, হ্যাঁ, মামুন নাকিব ভাই আসছে, কিছু বলবেন ভাই? আচ্ছা ঠিক আছে, মামুন ভাই কিছু বলতে চাই বলো। সালামুন আলাইকুম। সালামুন আলাইকুম। জি ভাই ওয়ালাইকুম বল। আসসালাম। ভাই হ্যাঁ ভাই। ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আল্লাহর রহমতে ভালো আছি। এই যে আপনারা আলোচনা করতেছেন তাই দেখলাম যে লিংক দেওয়া আছে তাই একটু ঢুকলাম। আর বিশেষ করে খালাত নিয়ে কথা বলতে, তাই সালাত নিয়ে কথা বলতে যাচ্ছেন? শুনুন। জি, আপনার, শোনার জন্যই আসছি মূলত। আচ্ছা বলেন। জি আর কি আমি একটা আহ, বিষয় আর কি, যে আসলে আমাদের সামনে যে পাঁচ ওয়াক্ত নামাজের একটা স্ট্রাকচার তার দিছে আর কি। আমরা সেই পাঁচ ওয়াক্ত নামাজ আর কি দেখতেছি ছোটবেলা থেকে, এবং এগুলো আমরা করে করে বড় হয়েছি, বড় হওয়ার পরেও করতেছি। বিষয়টা কোরআন থেকে যদি আমরা দেখি যে আসলে রাসূলুল্লাহ এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায়নি এবং এগুলোর শিক্ষাও তিনি দেননি। তো রাসূলুল্লাহ যেভাবে আসলে এগুলো করছিল সেই জিনিসটাকে আমাদেরকে ঢেকে দেওয়া হয়েছে। মানে কোরআন থেকে আমরা যেটা পাই সেই জিনিসটা আমাদের সামনে ঢেকে দেওয়া হয়েছে, আর কোরআনের বহির্ভূত যে জিনিসটা আছে ওই জিনিসটাকে প্রকাশ করা হয়েছে। যার ফলে আমাদের ভিতরে অনেকেই এই বিষয়গুলো জানি না, আর যারা কোরআন পড়ে না তারা তো একেবারেই জানে না আর কি। তো আমি ওই যে যেটার উদ্ধৃতি দিয়ে বলে আর কি সূরা নিসার 160, যে সময়ের সাথে মুমিনদের জন্য সালাত আহ, ফরজ করা হয়েছে আর কি, কিতাবস্থ করা হয়েছে। এই বিষয়টা নিয়ে কিছু একটু বলতে চাইছিলাম, যদি অনুমতি দেন। জি আপনি বলুন, আপনার কি বলার। যে আমি বলতে চাচ্ছিলাম যে এই যে যে পাঁচাত্তর যে বিষয়টা, এই জিনিসটা তো আমরা কোরআনে পাচ্ছি না। হুম। কোরআনে যেটা পাচ্ছি সেটা দুইয়ক্তের বিষয়টা পাচ্ছি। তো সেই দুইয়ক্তের বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হইলো যে সূরা নাবার 9-10, ওখানে আল্লাহ বলতেছে যে আমি রাত্রিকে করেছি আবরণ, মানে ঘুমানোর জন্য, বিশ্রামের জন্য, আর দিবসকে করেছি জীবিকা আহরণের সময়। তাহলে এখান থেকে বোঝা যায় যে মানুষ রাতে ঘুমায় আর দিনে জীবিকা আহরণ করে, কাজ কাম করে। আর ৭৪-৭ মুজাম্মিলের সাথে বলা হয়েছে যে রাসূলুল্লাহ ইন্ডিকেট করে বলতেছে যে দিবাভাগে তোমার জন্য রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে রাসূলুল্লাহ এবং তার অনুসারীরা যারা আছে তারা দিনের বেলা সবাই কর্মব্যস্ততার ভিতরে থাকতেন। এর এর পাশাপাশি যদি সূরা হুদের ১১৪ তে দেখি যে আহ, আহ, তোমরা সালাত কায়েম করো দিবসের দুই প্রান্তে। আবার এর পাশাপাশি যদি দেখি যে সূরা নূরের ৫৮ নম্বর আয়াতে, সেখানে বলা হয়েছে যে ফজরের সালাতুল ফজর, সালাতুল ইশা দুইটা ওয়াক্তের নাম বলা হয়েছে। তাহলে দিনের দুই প্রান্তে ফজর এবং ইশা এই দুইটা জিনিসই বোঝা যাইতেছে কোরআন থেকে, যে দুইটা টাইমের কথা বোঝা যাইতেছে। তাইলে আমরা এখান থেকে বুঝতে পারি যে এই দুইটা টাইমে মূলত রাসূলুল্লাহর সাথে কিছু মানুষ ওঠা বসা করতো। কোন শ্রেণীর মানুষগুলো ওঠা বসা করতো? ইতর শ্রেণীর মানুষগুলো ওঠা বসা করতো, যেটা সূরা বাকারার শুরুতেই বলা হয়েছে। তো এই ইতর শ্রেণীর মানুষগুলা এই ওঠা বসা করতো রাসূলুল্লাহর সাথে। তো এই যে ওঠা বসার মাধ্যমে রাসূলুল্লাহ কি করতেন? আমরা আয়াত থেকে দেখতে পাই সূরা বাকারার ১৫১ তে যে রাসূল আয়াত তিলাওয়াত করে শুনাইতেন।
আল ইমরানের 164-তেও দেখতেছি যে আয়াত তিলাওয়াত করে শুনাইতেন, হিকমা শিক্ষা দিতেন, কিতাব শিক্ষা দিতেন। আবার সূরা কাহাফের 27 নম্বর আয়াতে দেখতেছি যে ওখানে বলতেছে যে রাসূলুল্লাহকে বলতেছে যে তোমার প্রতিপালকের উক্তাদিষ্ট কিতাব হইতে পাঠ করে শোনাও। আবার এই একই কথা সূরা আনকাবুতের 45-এও পাইতেছি। তাইলে রাসূলুল্লাহর প্রতি দায়িত্ব ছিল কিতাব হইতে এবং আয়াত তিলাওয়াত করে শোনানো। তাহলে এখান থেকে বোঝা যাইতেছে যে রাসূলুল্লাহ আসলে এই দুইটা টাইমে, সকাল এবং সন্ধ্যায়, এই দুইটা টাইমে তাকে যারা অনুসরণ করতো, ওই মানুষ, লোক সকলকে তিনি এই আয়াত তিলাওয়াত করে শুনাইতেন দুইটা টাইমে। এই দুইটা টাইমেই মূলত রাসূলুল্লাহর সাথে লোকজন ওঠা বসা করতো। এবং এইটাকে ইন্টিগ্রেট করে সূরা আনামের 53-তে বলতেছে যে যারা আল্লাহর আয়াতে বিশ্বাসী তারা যখন তোমার নিকট আসে তাদেরকে বলো সালামুন আলাইকুম। মানে এই দুইটা টাইমে যারা আল্লাহর আয়াতে বিশ্বাসী তারা এই রাসূলুল্লাহর কাছে যাইতো। আয়াত থেকে এরকমটা মানে বোঝা যাইতেছে, আমি বুঝতেছি। তো দেখা গেছে এই যে ইতর শ্রেণীর মানুষগুলা যাইতো আর কি, এদেরকে ইন্টিগ্রেট করেই মানে তারা স্মার্ট ছিল না, হয়তো আল্লাহ তাদেরকে স্মার্ট বানানোর জন্য বলতেছে ওই যে সূরা মাইদার পাশে যে তোমরা সারাদিন কাজ কাম করছো, নর্মাল শ্রেণীর মানুষ, তোমরা কাজ কাম করছো, মাটি টাটি কাটছো সারাদিন, শরীরে কাদা টাদা লেগে আছে, এই অবস্থায় রাসূলের কাছে যাইও বা ওইখানে যেখানে নিয়ে আলোচনা করে এখানে প্রবেশ করো না, একটু হাত মুখ ধুয়ে যাও, বা কিছু একটা ক্যাটাগরি দিছে আর কি। সূরা নিসা 43-এ এরকম একটা কিছু বোঝা যাইতেছে। তাইলে এখান থেকে বুঝতে পারতেছি যে রাসূলুল্লাহর সাথে আসলে দুইটা মানুষ ওঠা বসা করতো। এবং সকালে যে ফজরে যে কোরআন পাঠের যে আদেশ, সেটা তো বনী ইসরাইলের ৭৮-এ স্পষ্টভাবে বলাই আছে আর কি। তাই এখান থেকে বোঝা যাইতেছে রাসূলুল্লাহ আসলে ফজর এবং এশায় দুইটাই এই কিতাব তিলাওয়াত করে শুনাইতেন, এবং কিতাবের পাশাপাশি কিতাব যে প্রয়োগ করবে, যে জ্ঞান মানে প্রজ্ঞা যেটা, ওইটাও তার অনুসারীদেরকে হয়তো শিক্ষা দিতেন আর কি, দিতেন, এরকমটা বোঝা যাইতেছে। এই বিষয়টাই আমার বলার ছিল যে আসলে এই সমাজে যে মানে ৫ ওয়াক্ত সালাতের একটা স্ট্রাকচার, এটা আসলে চলমান হয়ে গেছে। মানুষ বুঝতেছে এটা না করলে অনেক গুনাহ বা ইত্যাদি ইত্যাদি, এটা করতেই হবে। কিন্তু রাসূলুল্লাহ মূলত তিনি একজন রাষ্ট্রনায়ক ছিলেন। তো তার পক্ষ থেকে এই জনগণকে এবং তার যারা অনুসারী ছিল তাদেরকে এই আয়াতগুলো তিলাওয়াত করে শুনাইতেন, যার ফলে মানুষগুলা সতর্ক হইত। যেমন সকালবেলা যদি আমরা কাজে যাওয়ার আগে যদি আমাদেরকে 20টা আয়াত তিলাওয়াত করে একজন শোনায়, রাসূলুল্লাহ শোনায় যে তোমরা মিথ্যা বলবা না, হিংসা করবা না, অহংকার করবা না, ওজনে কম দেবা না, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা, মানুষদের সাথে নম্রভাবে কথা বলবা, বা বিভিন্ন বিষয় যদি আমাদেরকে শিখাই দেয়, তাহলে আমাদের মস্তিষ্কের ভিতরে বিষয়গুলা জাগ্রত থাকে যে আমরা সারাদিন কাজ কাম করলাম এবং রাসূলের কথা মতো চললাম, যার ফলে আমরা সতর্ক হইতে পারলাম। তো মূলত রাসূলুল্লাহ আমার কাছে মনে হইতেছে যে এই সকাল সন্ধ্যা এই দুই টাইম আয়াত তিলাওয়াত করে শুনাইতো। এবং তিনি যখন এই করতে করতে কোনো একটা সময় তার দল বাড়ি পেয়ে যায় এবং তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তারপরেও তিনি এই কাজগুলো করে যাইতেন, এই সকাল সন্ধ্যা শুনাইতেন। এই জন্য, কারণ তিনি বিচারক। তার উদ্দেশ্যই ছিল যে এই কথাগুলা জনগণকে শোনানো, যে তোমরা চুরি করো না, চুরি করলে তোমাদের এই এই শাস্তির বিধান আছে, বা তোমরা জেনা ব্যভিচার করো না, করলে তোমাদের এই শাস্তির বিধান আছে। তো এই যে জনগণকে শোনানো বা বোঝানো, বা জনগণ একটা অন্যায় করার পর যাতে সে না বলতে পারে যে আমি এই বিষয়টা জানতাম। যেমন আমাদের এখন বর্তমান সরকার, উনিও যদি আমাদের সংবিধানের আইনগুলা দৈনিক পাঠ করে শোনায় সকাল এবং সন্ধ্যায়, তাহলে আমাদের দেশের অনেক মানুষ এই আইনগুলো সম্পর্কে অবগত নয়, মানে ম্যাক্সিমাম মানুষই জানে না। যদি জানতো তাইলে মানুষ সতর্ক হইতে পারতো, বা মানুষ একজন একজনকে সতর্ক করতে পারতো, বিষয়গুলা অনেক সুন্দর হইতো। তো আমার কাছে মনে হইতেছে যে রাসূলুল্লাহ এই সিস্টেমটা করছিলেন এবং এইভাবে মানুষদেরকে সতর্ক করছিলেন, যার ফলে তার পরিবেশে, মানে তার এলাকার বা তার এই ওই ওইখানের মানুষগুলা এভাবে আয়াতগুলো শুনতেন, শোনার ফলে তারা সতর্ক হইতেন, এবং তারা সুন্দর একটা জীবন পাইছিলেন আর কি। তো আমার সেইটাই মনে হইতেছে ভাই, কি বলেন আপনারা? ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের, অনেক মূল্যবান কথা বললেন অনেকক্ষণ। মূলত আপনি যে বিষয়টা ধরতে পারছেন, আমরাও মাথায় আমাদের সেটাই, যে আসলে মূলত কোরআনের এই সালাতের উদ্দেশ্য ছিল হলো কোরআনের পাঠ করে তিনি শুনাইতো, যেটা সংযোগ স্থাপন আমরা বলি, সবার সাথে সংযোগ স্থাপন করত এবং কোরআন পাঠ করে তিনি শুনাইতো।
এতে করে সমাজে যেন কোরআনটা প্রতিষ্ঠা হয়, ন্যায় প্রতিষ্ঠা হয়, আল্লাহর স্মরণে সবাই নিমগ্ন থাকে এবং অন্যায় কাজ থেকে দূরে থাকে। মূলত এটাই বিষয়। আমরা যদি যেমন ধরেন আমরা যেভাবে আমাদের প্রচলিত সমাজে নামাজ পড়ানো হয়, উল্টা দিক করে দাঁড়িয়ে সামনে একজন ইমাম থেকে, সেভাবে যদি কেউ কোরআন পাঠ করে তাতে দোষের কিছু না। কিন্তু কোরআন পাঠ যে করতেছে কিন্তু আমরা যে বুঝতেছি না, এটাই তো দোষের। তিনি কোরআন পাঠ করতেছে, আমরা বুঝতেছি না। তিনি জাস্ট বলে যেতেছেন ওই প্রতি হরফে হরফে প্রতি শব্দে শব্দে 10 নেকি করে আছে, জাস্ট শুইনা যাও। কিন্তু সেটা যেটা বলতেছে আমরা সেটা বুঝতেছি না। আমরা যদি নাই বুঝি আমরা কিভাবে আল্লাহর স্মরণ ইবা করবো, কিভাবে মন্দ কাজ থেকে বিরত থাকবো, কিভাবে বা আমরা কোরআনের প্রতিষ্ঠা করতে পারবো, এরকম তো কোনো কিছু না। যার জন্য আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে কোরআনই পড়তেন, এটাই শিওর। কারণ সূরা মুজাম্মিলের যে আপনি আয়াতটা বলেছিলেন সেখানে কিন্তু অবশ্য সালাত নেই বা ইবাদত অর্থও নেই। অনেক অনুবাদে করা হয়েছে যে তুমি হে চাদর আবৃত, তুমি রাতের কিছু অংশ উঠো, কিছু অংশ মানে অর্ধেক অথবা তার থেকে কিছুটা বেশি অথবা তার থেকে কিছুটা কম, এমন একটা কথা আছে যে তুমি উঠো এবং সালাত আদায় করো। কিন্তু মূলত ওখানে সালাত শব্দই নাই, ওখানে আছে কোরআন পাঠ করো। তো কোরআনই তিনি পাঠ করতেন রাতে, এবং কোরআন পাঠ করার পর, কারণ আল্লাহ তাআলা সেখানে তাও বলে দিচ্ছেন, আপনাদের জন্য আমি আয়াতটা দেখাই। এখানে সূরা মুজাম্মিল নিয়ে অনেক কি করা হয়েছে, রিজওয়ান ভাইয়া অনেক কিছু বলেছে এই সূরাটা নিয়ে, দেখাইছে। মানুষের এখন চোখ খুলে গেছে, মানুষ এখন সবকিছু বুঝে। আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন, সূরা মুজাম্মিলের যে এটা হইছে ও হে চাদর আবৃত, অবশ্যই এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকতেছে আল্লাহ তাআলা রাতে নামাজে দাঁড়াও, রাতের কিছু অংশ বাদে। কিন্তু এখানে নামাজ আপনারা কোনো পাবেন না। এই দেখেন এখানে রাতে ইবাদত করা, এখানে অর্থটা দেওয়া আছে, কিন্তু এখানে ইবাদত শব্দও নাই। এখানে ইবাদত শব্দও নাই, সালাতও নাই, সল্লিও নাই, সল্লও নাই। মানে এক কথায় এটা অনুবাদ করা হয়েছে একদম প্রতিষ্ঠিত মতবাদকে করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, প্রচলিত নামাজকে। মূলত তিনি কি করতেন এটা আল্লাহ তাআলা পরে বলতেছে, রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কিছুটা কম, মানে রাতের অর্ধেক অথবা তার থেকে কিছুটা কম, অথবা তার চেয়ে বাড়াও, আর ধীরে ধীরে সুস্পষ্টভাবে কোরআন পাঠ করো। অর্থাৎ তিনি হলো মানে এখানে যে তিনি যে দাঁড়াইতেন, এখানে বিষয়টা বোঝানো হয়েছে তুমি উঠো রাতের কিছু অংশ বাদে, তুমি উঠো, এই যে উঠো এখানে রাতে, কিন্তু এখানে ইবাদত করো ব্রেকেটে লাগাই দিয়েছে, যদিও ইবাদত শব্দ এখানে নাই। উঠো রাতে ব্যতীত কিছু অংশ বাদে রাতে উঠো, এরকম একটা কথা আল্লাহ তাআলা বলেছেন। কেন উঠো এটা বলতেছে যে উঠে সেরে তুমি ধীরে সুস্থে কোরআন পাঠ করো। এখানে বলেই দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা সুন্দর মতো বলছে যে কোরআন পাঠ করো। কেন কোরআন পাঠ করতে বলতেছেন এটা সুন্দর মতো আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমার উপর গুরু ভার কালাম নাজিল করেছি, মানে অতি ভারী একটা অতি ভারী, এই যে আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন আমি নিশ্চয়ই অর্পণ, মানে তোমার উপর অর্পণ করেছি অতি ভারী বাণী, অর্থাৎ অতি ভারী বাণী তিনি অর্পণ করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। বাস্তবিক ওই রাতে বিছানা ছেড়ে ওঠা আত্মসংযমের জন্য বেশি কার্যকর। অর্থাৎ রাতে যদি কেউ বিছানা ছেড়ে উঠে তাহলে আত্মসংযমের জন্য বেশি কার্যকর এবং স্পষ্ট কোরআনের অনুকূল, মানে কোরআন শরীফ তখন পড়লে মাথায় থাকবে বেশি, সেটা আর কি মুখস্থ হবে বেশি ভালো করে। কারণ কিসের জন্য বলতেছে, কারণ এই যে আল্লাহ তাআলা বলতেছে দিনের বেলায় তোমার জন্য আছে দীর্ঘ কর্মব্যস্ততা। এই যে কর্মব্যস্ততার কথা বলতেছেন, এই কর্মব্যস্ততা কিন্তু শুধুমাত্র এই যে তার দৈনন্দিন জীবনে রিজিকের পাওয়া কর্ম তা কিন্তু না। এই যে তিনি যে কোরআন পাঠ করতেছেন, এই কোরআন পরবর্তীতে যে সকালবেলা বা সকালের সময় এবং সেই রাত্রে সন্ধ্যায় যে কোনো টাইমে সে যে করবে, সালাতের মধ্যে যে কোরআন পাঠ করে শোনাবে, সেটার প্র্যাকটিস চলতেছে। তো সেটাই বলতেছে যে তোমার জন্য কর্মব্যস্ততা রয়েছে, মানে অবশ্যই এটাও একটা কর্মব্যস্ততার মধ্যে পড়ে। তারপরে আল্লাহ বলতেছে যে কাজেই তুমি তোমার প্রতিপালকের নাম স্মরণ করো এবং একাগ্র চিত্তে তার প্রতি মগ্ন হও। মানে সুন্দর করে আল্লাহ তাআলাকে স্মরণ করতে বলতেছে এবং একাগ্র চিত্তে তার প্রতি মগ্ন হইতে বলতেছে। তিনি পূর্ব পশ্চিমের জিতে সবসময় কর্তা। এনকে অন্য প্রসঙ্গে আস্তে আস্তে করে গেছে। তবে মূলত আমরা যেটা বুঝলাম যে তিনি রাতের বেলা এই অন্তত রাত যদি হয় 12 ঘন্টা, 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টা থেকে 1 ঘন্টা কমাইলে 5 ঘন্টা, এরকম 4 থেকে 5 ঘন্টার সময় তিনি কোরআনই পাঠ করতেন। মানে এরকম একটা কিছু বোঝা গেল। কিন্তু আমরা তো বিষয়টা হলো যে নবীর সুন্নাত খুঁজতেছি হাদিসে যে, কিন্তু সূরা মুজাম্মিলে কিন্তু নবীর সুন্নতের কথা বলা হচ্ছে, তিনি রাতে কোরআন পাঠ করতেন। আমরা তো রাতের 4 ঘন্টার সময় কোরআন পাঠ করি না, এটা আমরা সুন্নত হিসেবে নেই। আমাদের মধ্যে এগুলো বৈপরীত্য, যেটা সুবিধা লাগছে সেটা নিছি। আর যে 5 ওয়াক্ত সালাতের আদায় কথা বললেন, পুরো কোরআন শরীফ পড়ে আপনি 5 ওয়াক্ত না, আপনি ওয়াক্ত অনেকগুলো বানাইতে পারবেন। কারণ আল্লাহ তাআলা ওয়াক্তের কথা উল্লেখই করে নাই, বরং আল্লাহ সময়ের কথা উল্লেখ করছে, মানে কোন সময়ে সালাত আদায় করতে হবে। এর মধ্যে আপনি যতগুলো ওয়াক্ত বানান না কেন,
আপনি চাইলে ওর ওয়াক্ত অনেকগুলা বানাইতে পারবেন। কেউ ৩ ওয়াক্ত বানাচ্ছে, কেউ ৫ ওয়াক্ত বানাচ্ছে, কেউ তো ১০ ওয়াক্তও দেখা। মানে এগুলো বৈপরীত্য কথাবার্তা নিজেদের মধ্যে। কোন দরকারই ছিল না। মূলত আল্লাহ তাআলা সময় দিছে, এইটুকু সময় থেকে এইটুকু সময়ের মধ্যে সালাত আদায় করো। এই সময়টুকু মানে সালাত আদায় করলেই হয়ে গেল। কিন্তু এখানে কয় ওয়াক্ত, কয় কি, এগুলো আসলে অহেতুক প্রশ্ন। আর কয় ওয়াক্ত যে বিষয়টা হাদিসে আসছে, আপনারা যদি মিরাজের ঘটনার হাদিসগুলো যদি পড়ে দেখেন, এখানে ৫টা ৬টার মতো বৈপরীত্য আছে একটা হাদিসের সাথে আরেকটার। এক হাদিসে বলতেছে হইলো ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামকে পাওয়া গেছে। আরেক হাদিসে বলতেছে হইলো ষষ্ঠ আসমানকে ইব্রাহিম আলাইহিস সালামকে পাওয়া গেছে। আরেক হাদিসে বলতেছে হইলো ষষ্ঠ আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম সবাইকে পাওয়া গেছে। আরেক হাদিসে যে বলতেছে ইব্রাহিম আলাইহিস সালামকে সপ্তম আসমানে পাওয়া গেছে। এনুকে আপনি কোনটা মানবেন? এক এক হাদিসে এক এক কথা বলা হইছে। আপনি মানবেন কিভাবে? মূলত আরো এখানে পয়েন্ট আছে। যেমন এক হাদিসে মুসা আলাইহিস সালামের কাছে যখন আবার আসলো ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করার পর, সে মানে ৫০ ওয়াক্ত নামাজ যে ফরজ আল্লাহ তাআলা করলো, সেটা করার পর তিনি সিরাতুল মুনতাহাতে গিয়েছেন। আরেক হাদিসে আছে সিরাতুল মুনতাহাতে যাওয়ার পর তারপর তিনি ইয়েতে গেছেন, আল্লাহর কাছে ৫০ ওয়াক্ত নামাজই করেছেন। মূলত এখানে বৈপরীত্য আছে, এক এক সময় এক এক ঘটনা আসছে এক এক হাদিসে। আবার আরো পয়েন্ট আছে, মিরাজের ঘটনা যদি আপনারা যান সেখানে পাবেন যে মুসা, এই যে মুসা আলাইহিস সালামের কাছে যখন হযরত মুসা আলাইহিস সালাম আসলো যে আমার উপর তো ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করছে, তখন কইতাছে তুমি এই আল্লাহর কাছে ফিরে যাও, ফিরে যাই সেরে বলো যে আমার উম্মত তো এটা পারবো না, এরকম। তখন আল্লাহ তার অর্ধেক কমাই দিলেন। অর্ধেক যদি কমাই দেয় তাহলে হয় ২৫, এবং দ্বিতীয়বার জানাইলো তখন সুন্দর মতে আবার কইলো এটাও পারবো না তোমার উম্মতরা, তুমি আবার যাও আল্লাহর কাছে। তখন তিনি আবার গেলেন, যাওয়ার পরে কইলে দিল ৫। তখন আসার পরে যখন ৫ করলো, তখন মুসা আলাইহিস সালাম আবার বলতেছে এটাও পারবো না তোমার উম্মতরা, তুমি আবার যাও। তখন হযরত মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমার লজ্জা বোধ হচ্ছে, আমি বারবার যেতে পারবো না, এরকম একটা কথা তিনি বলেছেন। কিন্তু আবার পরের অন্য যদি হাদিসে যান, মিরাজের অন্য ঘটনা, এগুলো সব সহিহ হাদিস, অন্য যদি হাদিসে যান সেখানেও আবার দেখবেন অন্য কথা বলতেছে। প্রথমত যখন মুসা আলাইহিস সালামের কাছে আসলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন যখন বলল যে ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, তখন মুসা আলাইহিস সালাম বললেন যে তুমি যাও, যাই সে আল্লাহকে বলো আমার উম্মত এটা পারবো না, অর্থাৎ তোমার উম্মত যেটা পারবো না তুমি এটা যে সুন্দর মতে বুঝাও। তাই আল্লাহ তখনকার ১০ কমাই দিল। এখন যদি ৫০ থেকে ১০ কমান তাহলে হয় ৪০। আরেক হাদিসে পাইলাম মধ্যে কমাই দিছে, এই হাদিসে বললাম ১০ কমাই দিছে। কিন্তু ১০ যে কমাই দিছে, তারপরে আবার আসছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসার পরে যখন মুসা আলাইহিস সালাম আবার পাঠাইছে, তখন আবার গেছে। তখন আবার ১০ কমাই দিছে। এইভাবে ১০ কমাইতে কমাইতে তিনি ৩ বার গেছে। কিন্তু মূলত আগের হাদিসে আমরা জাইনা এলাম যে তিনি ২ বার গেছেন, তারপরে লজ্জাবোধ করছেন। কিন্তু এখানে অলরেডি ৩ বার চলে গেছেন, ৪ বারের সময় লজ্জাবোধ করছেন। এইভাবে করতে করতে শেষে যখন ১০, তারপরে যে আবার যায় ৫ নিয়ে আসছে। এরকম একটা বিষয়। আরেক হাদিসে আসছে, মানে এগুলো খুবই বৈপরীত্য বিষয়। আরেক হাদিসে ৫-৬ বার এভাবে গেছে, আরেক কোন হাদিসে ২-৩ বার গেছে। তো এগুলো হলো বৈপরীত্য বিষয়। এক হাদিসের সাথে আরেক হাদিসের কোনো মিল নাই। কিন্তু এই হাদিসগুলো যে মিল নাই, কেন মিল নাই সেটাও সহজে ধারণা করা যায়। এক লোক আসলে তখনকার, যেমন ধরুন আমি আগের দিনও লাইভে বলেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তখনকার যুগের একদম সেলিব্রিটির মতো। কারণ তার মতো প্রজ্ঞাবান ব্যক্তি তখনকার দুনিয়াতে কেউ নাই। তিনি হলেন সবথেকে বড় প্রজ্ঞাবান, সবথেকে বেশি ভালো মানুষ এবং প্রজ্ঞাবান ব্যক্তি। যার জন্য অনেকেই তার সান্নিধ্য পাইলে সেটা কিন্তু অনেকেই মানুষের কয়ে বেড়াইতো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পাইছি, এই পাইছি, ওই পাইছি, তার সাথে কথা কইছি। এটা আমরাও থাকলে যেখানের সাথে, আমরা যদি মেসির সাথেও যাই কথা কই, আমরাও আয়েশা মানুষের সেলফি তুলে দেখামু যে দেখ মেসির সাথে ছিলাম, মেসি আমাকে বললো এটা খাও, এটা খাও, কুক খাওয়াইলো, এটা করলো, মেলা কিছু কমু আমরা। কিন্তু মূলত এরকমই ছিল। আমরা তখনকার যুগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠতা বুঝাইতে যাই অনেক সাহাবীরাই, কিন্তু যারা এই সাহাবীগুলো বলেছে কথাবার্তা, তারা কিন্তু আসলে তার সাথে এরকম সম্পৃক্ত ছিল না, যেটা কিনা আপনার ইয়ারা ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিল, ওমর রাদিয়াল্লাহু আনহু ছিল, তারা কিন্তু সবথেকে বেশি সম্পৃক্ত ছিল। যার জন্য পুরো হাদিস শরীফ খুঁজেও আপনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নামাজের কোনো হাদিস বর্ণনা পাবেন না, কারণ তিনি হাদিস বর্ণনাই করেন নাই, মানে নামাজের বিষয়ে। এরকম একটা বিষয়। তারা আসলে প্রজ্ঞাবান ব্যক্তি ছিল, তারা সবকিছু বুঝতো যে আদৌ কোনটা বিধান, আদৌ কোনটা ঐচ্ছিক বিষয়, এই জিনিসটা তারা বুঝতো। কিন্তু এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছিল, তিনি মাত্র ৪ বছর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পাইছিল। তো কিন্তু সারা জীবন ধরে যারা চলতেছে, তাদের থেকে তিনি বেশি হাদিস রচনা করছেন। এগুলো বৈপরীত্য বিষয়। আপনারা যদি হাদিসের সিরাত গ্রন্থ, হাদিসের বাইরেও যদি সিরাত গ্রন্থগুলো যদি পড়েন, নিজেরাই বুঝে যাবেন, কাঁটা দিয়ে কাঁটা তুলতে পারবেন। সিম্পল বিষয়। কিন্তু কোরআনের বেলায় সেটা নাই। কোরআনের বেলায় কোনটা জয়ীফ বলা যাইতেছে না, কোনো বলা যাচ্ছে না। আপনি হাদিস দ্বারা ৫ ওয়াক্ত তো এভাবে পাইলেন, কিন্তু ৫ ওয়াক্ত কিভাবে পাইলেন বললাম, বিভিন্ন ভাবে। কোনটা মানবেন? সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামকে পাইছে, নাকি মুসা আলাইহিস সালামকে ষষ্ঠ আসমানে পাইছে, নাকি ষষ্ঠ আসমানে ইব্রাহিম আলাইহিস সালামকে পাইছে? আপনি খুঁজেই পাবেন না হাদিসে। কারণ হাদিসে ২ কথাই বলা আছে। নয় আপনার সপ্তম আসমানেরটা নিয়ে আহিরে একদল ভাগ করতে হবো, নয় ষষ্ঠ আসমানেরটা নিয়ে এসে আরেক দল ভাগ করতে হবো। ২ দল ভাগ হয়ে যাব। এরকম একটা অবস্থা। মূলত যদি হাদিস গ্রন্থগুলো পড়ে দেখেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে এর আগেও ইয়াকে বলেছি, আমার এই যে আরেকজন আসছিল এখানে সাদিক ভাই, তাকেও বলেছি যে মূলত হাদিসে
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা 50-50 চান্স, তিনি তার কথা 50-50 চান্স হইতে পারে, মানে এই কথাগুলো তার পক্ষ থেকে এসেছে অথবা নাও আসতে পারে। কিন্তু মূলত এই কথা কেন বলতেছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাননি যে কোরআনের বাইরে কোনো বিধান হোক, বুঝছেন? এটা আমি আগেও বলেছি, এখন আবার বলতেছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাননি, আমি হাদিস পড়ে যতটুকু বুঝেছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাননি না যে কোরআনের মতো কোনো বিধান হোক কোরআনের বাইরে গিয়ে, যার জন্য তিনি এক এক ভাবে এক এক আমল করতেই পারেন। মানে নামাজটাও হাত বাইয়ে করতে পারেন, হাত না বাইয়েও করতে পারেন। কিন্তু এটা নিয়ে আমরা দলাদলি ভাগাভাগি বিভক্ত হয়ে পড়তেছি, এটাই আমাদের সমস্যা। মূলত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চায়নি নাই যে আমাদের এটা বিধান হোক। মূল বিষয়টা হলো এটা। এমনকি এরকম একটা আপনারা হাদিসও পাবেন, হাদিসটার রেফারেন্সটা আমার মনে হচ্ছে না, আমাকে যদি 2টা মিনিট সময় দেন আমি বের করে দিতে পারবো, যে তিনি আপনার ইয়ের সময় একদিন রাত্রে আপনার নামাজ আদায় করতেছিলেন, নামাজ আদায় করলে অনেক মানুষজন মুসল্লি সেখানে জড়ো হয়েছিল, এবং তারপরের দিন আবার নামাজ আদায় করতেছিলেন, তখন আরো বেশি মুসল্লি জড়ো হয়েছে। তারপরের দিন আবার নামাজ আদায় করতেছিলেন রাতে গিয়ে, তখন আরো বেশি মুসল্লি জড়ো হয়েছে। কিন্তু এই যে মুসল্লি গুলো জড়ো হইতেছিল, পরের দিন তিনি আর সেই মসজিদে যান নাই, মানে তিনি আর নামাজ আদায় করতে যান নাই। মানুষজন সবাই বসে আছে, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে না। পরের দিন যখন আবার গেল, লোকেরা জিজ্ঞাসা করলো, তখন তিনি বললেন যে আসলে তোমরা এটা বৈপরীত্যের মধ্যে পড়তে পারো। আসলে মূলত হাদিসটা যদি পড়ে দেখেন, তিনি আসলে জানি নাই যে এটা বিধান হোক। তিনি যে ডেইলি নামাজ আদায় করতেছেন রাত্রে, মানে তিনি যে কোরআন পাঠ করতেছেন, সেগুলো কেউ চাইনি যে, মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইনি যে এটা সবাই বিধান হিসেবে নিয়ে নিক, এটা সবার উপরে একটা প্রবণতা ফিরে যাবে। এই হলো বিষয়টা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চান নাই যে কোরআনের বাইরে কোনো বিধান হোক, যার জন্য হাদিসে এরকম বৈপরীত্যগুলো এসেছে। কিন্তু আমরা এই বৈপরীত্যগুলো নিয়ে চলতেছি, এক একজন আরেকজনের সাথে মারামারি কাটাকাটি করতেছি। নইলে সহিহ হাদিস দুইটার মধ্যে কিভাবে বৈপরীত্য? মনে হয় আপনি এটা বুঝতে পারছেন ভাই, আকিব ভাই। আসলে এগুলো নিয়ে পারামারি করা ঠিকই নেই। আল্লাহ তাআলা সালাত আদায় করতে বলছে, সালাত আদায় করে যান। কিভাবে করতে বলছে না করতে বলছে এটা জানার প্রয়োজন নাই। আল্লাহ উদ্দেশ্য দিয়ে দিছে, উদ্দেশ্যটা পূরণ করুন। ইমামের পিছে দাঁড়াইতেছেন, ইমাম পিছে কি বলতেছে না বলতেছে সেটা বোঝার চেষ্টা করুন, মনে ধারণ করুন, এটাই। আর যদি সেই নামাজ না পড়তে চান, যেটা সংযোগ স্থাপন আমরা যেটা বুঝতেছি, আপনি যেটাই করেন না কেন, আমি কোনো ফতোয়া দেওয়ার মতো কেউই না। আল্লাহ যেটা স্পষ্ট করে নাই, আমি কিছু বলতে পারবো না। আল্লাহ যেটা আমাদেরকে জাস্ট বলেছেন সালাত কায়েম করো, আমরা জাস্ট সালাত কায়েম করে যাবো। কিভাবে করবো এটা জানার কোনো প্রয়োজনই মনে করি না, যে ব্যাপারে করুক। কিন্তু কেউ শিরক না করুক, এটাই। নামাজের মধ্যে যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইব্রাহিম আলাইহিস সালামের দরুদ পড়তেছে, তারপরে বিভিন্ন সানা পড়তেছে, করতেছে, কিন্তু আল্লাহ বলছে যে কোরআন পাঠ করতে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে কোরআনই পাঠ করছে, অন্য কিছু বলছে? কিন্তু আমরা অনেক কিছু বলতেছি। যাই হোক, আকিব ভাই কিছু বলা থাকলে বলুন। আর ইনজামুল আমুল্লাহ ভাই আছে, আপনি কিছু চাইলে বলতে পারেন, তবে আকিব ভাই আগে বলে দেন কি বলতে চান। হ্যাঁ ভাই, সিয়াম বলতে কোরআনে কি বলা হয়েছে এটা বলুন। সিয়াম পালন করতে বলেছেন। কে বলতেছেন? ইনজামুল ভাই বলতেছেন? হ্যাঁ ভাই। কি বলতেছেন আমি বুঝিনি। সিয়াম বলতে রোজা বলা হয়েছে কোরআনে। এই বিষয়ে কোরআন কি বলছে, মানে আল্লাহ কি বলছে? রোজার আয়াতগুলো পড়ে দেখেছেন? হ্যাঁ, পড়ে দেখেছি। দুইটা একটা আয়াতের রেফারেন্স দেন তো। আপনি সুন্দর মতো সেখানেই বুঝে যাবেন, আয়াতগুলো পড়ে দেখলে সুন্দর করে বুঝে যাবেন। আর সিয়ামের ব্যাপারে সবাই প্রশ্ন করে, কোরআনে তো সিয়ামের বিস্তারিতভাবে বলেই দেওয়া আছে। সূরা বাকারার যদি আপনারা 183 নম্বর আয়াতে যান, 184 183 এই দুইটাতেই বলা হয়েছে। আমরা যাই, দাঁড়ান আমি এটা স্ক্রিন শেয়ারে দিচ্ছি। আকিব ভাই কি বলতে চাইছিলেন একটু বলেন আগে। কি যেন একটু বলতে চাচ্ছিলাম ভাই, হারাই গেছে। সমস্যা নাকি, বলেন আপনি, ইনশাআল্লাহ মনে পড়লে বলবো। নামাজের বিষয়ে যেটা আপনি বললেন, আপনার সাথে তো আমি বললামই, মানে একমতই প্রায়। কিন্তু বিষয়টা হলো যে আসলে এলেনে মারামারি করাই ঠিক না। আমরা চাই ঐক্য হোক, সবাই একসাথে আসুক, যেটাই বুঝুক সেইভাবে করুক, কিন্তু বিভক্ত না হোক। কিন্তু মূলত না হোক, আমরা যাতে সবাই একসাথে সৎ কাজগুলো করতে পারি, একসাথে আমরা সেটাই মূলত সবাই ঐক্য হোক। ঐক্যের আয়াত তো প্রশ্ন যে তোমরা দলে দলে বিভক্ত হইও না। কিন্তু মূলত আমার কথা এটাই, সালাতের যে উদ্দেশ্যগুলো আল্লাহ তাআলা দিয়ে রাখছে, সেগুলো উদ্দেশ্যগুলো ঠিক রেখে সালাত কায়েম করুন।
কেউ সুন্দর মতো সালাতের আয়াতগুলো পড়লেই নিজেদের মধ্যে একটা ধারণা আইসে পড়ে, বেস আইসে পড়ে। কেন সবাই প্রচলিত যদি ধারণা না থাকে, তাহলে কখনোই আপনি সালাতের স্ট্রাকচার কোরআন থেকে উদ্ধার করতে পারবেন না। যে এই কোরআনে যে রুকু আছে, আছে সূরা বাকারা যদি 43 নম্বর আয়াত পড়ে দেখেন, সেখানে রুকু আর মানে সালাত দুই অংশে ব্যবহার করা হয়েছে, দুইটা আলাদা ভাবে ব্যবহার করা হয়েছে। এগুলো অনেক ইয়ের জি বিষয়। ভাই, যদি এগুলো বুঝতে হলে হ্যাঁ, এগুলো বুঝতে হলে আমাদের ওই যে মানে পূর্বের যে ধ্যান ধারণা ওইটা ফেলাই দিতে হইবে, ওইটাই তারপর বুঝতে কোরআন বুঝে বুঝে পড়তে হইবে। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। কারণ এই যে পূর্বের যে পূর্বের ধ্যান ধারণার ধারণা জন্যই আছে আমরা হ্যাঁ, ওইটা ভিতরে থাকলে ওই যে ওইটা নোংরা একটা জিনিস, যার ফলে কোরআনের আয়াতগুলো থাকে না, বুঝে আসে না। এজন্য পূর্বেরটা ওইটা আগে খালি করতে হবে। আয়াতগুলো এমন একটা জায়গায় অন্তরে ওই পবিত্র স্থানে আয়াতগুলো রাখতে হয়, এবং আয়াতগুলো পবিত্র জায়গায় থাকে। মানে পূর্বের যে ধ্যান ধারণা, মানে অন্য কিছু যদি থাকে, নোংরা কিছু থাকে, তা সেইখানে আসলে আয়াতগুলো যাইয়া থাকে না, বেরোয় যায়, বা আয়াতের বুঝগুলা বেরোয় না। এই জন্য সবাইকে একটা উপদেশ যে পূর্বের যা কিছু আছে মানেন বা না মানেন সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কোরআনটা যখন আমরা বুঝে পড়বো তখন যাতে পূর্বের ধ্যান ধারণা গুলো ওগুলো জানে দূরে সরাই রেখে তারপর আমরা বুঝে পড়ি আর কি। তাহলে আমাদের ভিতরে আয়াতের সঠিক বুঝগুলো ঢুকবে এবং আমরা বুঝতে পারবো। জি ভাই বলেন, ধন্যবাদ। জি ভাই, আপনাকে ধন্যবাদ। ইনজামুল ভাই, সিয়ামের কথা তো জিগাইলেন, তাই না? আপনি সিয়াম সম্বন্ধে কি বুঝেন আমার একটু কোন তো আগে। ভাইয়ের কোনো প্রশ্ন থাকলে সেটা বলতে বলেন, যে আসলে উনি কোন জিনিসটা বুঝতেছে না। সেটাই তো কথা, মানে সিয়াম জিনিসটা আপনি আদৌ আপনার কি মতামত একটু আমাকে বলেন, আমি আপনারটাকে শুনি। না, যেটা সিয়াম আমরা পালন করি ওটা সঠিক তো? সঠিক যে হবে 30 না? সঠিক তো, এটা সন্দেহ কিভাবে পোষণটা হইলো আপনার, আমার একটু কোন তো। বলছি যে আমরা 30 দিন রোজা রাখি, যে সিয়াম পালন করি, হুম, এটা হাদিসেতেও আছে এবং কোরআনেতেও আছে যে 30 দিন রোজা রাখি, এটা মানে সঠিক কিনা। যেমন নামাজটা তো আমরা সঠিক নয়, যেটা আলোচনা শুনে বুঝতে পারলাম। হুম। নামাজের বিষয়ে আপনার এই বলা, আপনার মত বলার আছে, আপনি তো বুঝতে পারলেন, কিন্তু আপনিও কি এই ধারণায় পোষণ করেন? আমার ধারণাটা হলো যে নবীজি নামাজ পড়তেন কিনা, এটা সালাতের বিষয়ে আমার গুলিয়ে যাচ্ছে। সালাত বলতে কি বোঝানো হয়েছে এটাই কোরআনে। সেটাই, এটা হ্যাঁ, সবারই প্রশ্ন যে সালাত বিষয়ে কি বোঝানো হয়েছে। সালাত আসলে আমাদের সংযোগ স্থাপন করা, আল্লাহর সাথে মানুষের সাথে সংযোগ স্থাপন করা। সালাতের রুট ওভার এটাই। রুট মানে সালাতের যে রুট শব্দ, এই রুট শব্দের মানে এটাই অর্থ, এটাই। এটা সবাই মানে, এটা হুজুররাও বলবো যে হয় এটাই অর্থ। কিন্তু সকল জায়গায় এটার অর্থটা যে এটা বলে নাই বা করে নাই, সকল জায়গায় নামাজ অর্থ করা হয়েছে। আপনি নামাজের বাংলা অর্থ বলতে পারবেন? নামাজের 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 বাংলা অর্থ কি? নামাজের বাংলা অর্থ জানি না, সেটাই, কিন্তু নামাজের সালাত মানে নামাজ ওটাই জানি। নামাজের বাংলা অর্থটা জানেন না? না, ওটা জানি না। আর কোরআনে শুনেছি এক জায়গায় লেখা আছে যে রুকু করো, সিজদা করো। যাই হোক, নামাজের আসলে বাংলা অর্থ ওইভাবে নাই। নামাজের বাংলা অর্থ কবার গেলে স্ট্রাকচার দাঁড় করাইতে হয়, যে এই কারবার এভাবে হাত দাঁড় করে, হাত মানে তুইলে তারপরে রুকু করা, তারপর সিজদা করে, এটাই নামাজ। কিন্তু নামাজের কোনো বাংলা অর্থ কেউ ওইভাবে শব্দটা বলতে পারে না। কিন্তু অনেকেই বইলে ফেলায় আবার যে যে দোয়া বা প্রার্থনা, কিন্তু প্রার্থনার হইলো আপনার দোয়া বিষয়টা। আচ্ছা চলেন আপনার সিয়ামের যাই। সিয়ামের যে বিষয়টা আপনি বলছেন, রমাদান মাস আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, হ্যাঁ। রমাদান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াত স্বরূপ, এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। বুঝছেন? সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে, আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্য দিবসে সংখ্যা পূরণ করে নেবে। আল্লাহ তোমাদের সহজ চান এবং কঠিন চান না। আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন তার জন্য আল্লাহর বড়ত্ব ঘোষণা করো, এবং যাতে তোমরা শুকর করো।
মূলত আল্লাহ এটাই বলছে যে এই রমজান মাসে কোরআন নাজিল হইছে, এই মাসে আইলে তোমরা সালাত কায়েম করবা, মানে সালাত করবা, এই সিয়াম পালন করবা। সিয়াম পালন করলে এখন তোমরা যদি অসুস্থ হয়ে যাও বা সফরে যদি থাকো, তাহলে তোমরা অন্য দিবসে সেটার সংখ্যাটা পূরণ করে নিবা। কিন্তু এনকে আমাদের বিষয়টা আসে হইলো যে আমরা সিয়াম পালন করবো কয়দিন, এরকম একটা বিষয় আসে না? হ্যাঁ হ্যাঁ, কয়দিন। এই যে দেখেন আমাদের আসাদুল ভাইও কি বলেছে, যে আসাদুল ভাই বলেছে যে সিয়ামের আয়াত তো পরিষ্কার, উনি সম্ভবত ইন্ডিয়ান হতে পারে। কিন্তু ভাই আপনি একটু স্টেজে আসেন, একটু বলেন এই বিষয়ে। আমরা বলতেছি আপনি একটু আসেন। আসাদুল ভাই কালকেও আসছিলেন আপনি এখানে। যাই হোক, এই যে এটা দেন 187 নাম্বার সূরা বাকারার, সিয়ামের রাতে তোমাদের জন্য স্ত্রীদের নিকট গমন হালাল করা হয়েছে, আর তোমাদের জন্য পরিচ্ছদ, ও তোমাদের রাত তোমাদের তাদের জন্য আহ, তারা তোমাদের জন্য পরিচ্ছদ, এবং তোমরা তাদের জন্য পরিচ্ছদ। আল্লাহ জেনেছেন যে তোমরা নিজেদের সাথে খেয়ানত করেছিলে, অতঃপর তিনি তোমাদের তওবা কবুল করেছেন এবং তোমাদেরকে ক্ষমা করেছেন। অতএব এখন তোমরা তাদের সাথে মিলিত হও এবং আল্লাহ তোমাদের জন্য যা লিখে দিয়েছেন তা অনুসন্ধান করো, আর আহার করো ও পান করো যতক্ষণ না ফজরের সাদা রেখা কাল রেখা থেকে স্পষ্ট হয়। অতঃপর রাত পর্যন্ত সিয়াম সম্পূর্ণ করো। অর্থাৎ রাত পর্যন্ত কিন্তু সিয়াম সম্পূর্ণ করতে হবে, বুঝছেন? এটা কিন্তু একটা শিওর বিষয়। কিন্তু আমরা যে বললেন যে আমরা প্রচলিত সিয়াম হয় কিনা, প্রচলিত সিয়াম কিভাবে হবে? আমরা তো ভাই রাত পর্যন্ত সিয়াম পালন করি না, আমরা তো সন্ধ্যা হওয়ার আগে ভাগে খাই ফেলাই, বুঝছেন, আহারটা করে ফেলাই। কিন্তু আল্লাহ তাআলা আহার করা বলতেছে, আহার করো পান করো যতক্ষণ না ফজরের সাদা রেখা কালো রেখা হয়ে স্পষ্ট হয়। তার মানে ফজরের কালো রেখা থেকে সাদা রেখা আসার আগ পর্যন্ত আমরা খাইতে পারবো, এবং রাত পর্যন্ত আমরা খাইতে পারবো না। এখন রাত কখনো সেটা তো আর মানুষের বুঝাই দিতে হবে না। এখন যদি কয় যে কেউ 6টা 6:30 সময় রাতও 6:30 সময় মাগরিবের আজানও, কিন্তু আমরা যাই দেখি যে 7টা 7:30 সময় রাতও, তাহলে রাইত হলে আপনার খাইতে হবো। আপনি যদি 5 মিনিট থাকতে আপনি যদি এত সারাদিন থাকতে পারেন, 10 মিনিট আধা ঘন্টা দেরি করলে সমস্যা কি? আর তোমরা মসজিদে ইতিফাতরত ইতিকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হইও না, এটা আল্লাহর সীমারেখা। সুতরাং তোমরা তার নিকটবর্তী হইও না। এইভাবে আল্লাহ তার আয়াতসমূহ মানুষের জন্য স্পষ্ট করেন যাতে তারা তাকে অবলম্বন করে। কেউ যদি কয় যে আমি এটুকু পড়ে তো বুঝলাম না, এটুকু অস্পষ্ট, এবং এই রোজার বোঝার জন্য আমার অন্য জায়গায় যাইতে হবো, কিন্তু তাহলে ওর এই আয়াতটুকের এই অংশটুকু অবিশ্বাস করতে হবো। আল্লাহ বলে দিছে, স্পষ্ট করছে আল্লাহ। কিন্তু স্পষ্ট আমরা যদি বলি স্পষ্ট করে নাই, তাহলে তো মুশকিল। আমরা বুঝতেছি না, এটা আমাদের ব্যর্থতা হইতে পারে, কিন্তু আল্লাহ এখানে স্পষ্ট করে দিছেন। কি স্পষ্ট করছেন? যে সালাতের কিন্তু সময় রেখাটা আল্লাহ বলে দিছেন, কোন থেকে কোন পর্যন্ত করতে হবো। এই আর সিয়ামের বারবার সালাত আসতেছে, সিয়ামের সময় রেখাটা বলে দিছে কোন থেকে কোন পর্যন্ত পালন করতে হবো। কিন্তু আপনি যদি যে সালাতের ব্যাপারে যে কথাটা বলছিলাম, সিয়ামের ব্যাপারে একই কথা। আপনি যদি সুন্দর করে সিয়ামের উদ্দেশ্যটা যদি মানে পড়ে দেখেন, আমরা চলেন যাই আয়াতগুলোতে, সিয়ামের উদ্দেশ্যের আয়াতগুলোতে আমরা কি করি, আর সিয়াম আসলে আল্লাহ কি বলছে, আমরা যদি উদ্দেশ্যগুলো ঠিকভাবে ধারণ করতে পারি, তাহলে আমাদের সিয়াম নিয়ে কোনো সমস্যা থাকবে না। রোজা নিয়ে, রোজার আয়াত তো কোরআনে স্পষ্ট হয়, সেহেতু এটা নিয়ে কেউ মতবিরোধ করে না। আপনি বললেন যে কোরআন পড়েছেন, তারপরও কিভাবে প্রশ্ন করলেন তাও জানি না। সূরা বাকারা যদি আপনার 183 নাম্বার আয়াত যদি পড়ে দেখেন, আর একটা ল্যাগ করতেছে। এই যে, হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। অর্থাৎ এখানে তাকওয়া অবলম্বন করতে হবে। আর তাকওয়া অবলম্বন কারা করে? মুত্তাকিরা করে। অর্থাৎ আমাদের মুত্তাকি হইতে হবে এখানে, বুঝছেন? এই সিয়াম এই জন্য ফরজ করা হয়েছে যাতে আমরা মুত্তাকি হইতে পারি। এখন আমরা যদি মুত্তাকি না হইতে পারি, মুত্তাকি হওয়ার উদ্দেশ্য যদি না থাকে, ওটা সিয়াম আমরা যতই না খাই থাকি, ওটা সিয়াম হবে না কিন্তু। ভাই এইখানে এই যে এই তাত্তাকুন মুত্তাকুন এইটার তাইলে বাংলাটা কি হইবে? যেহেতু এখানে লেখা আছে তাকওয়া, আর আরবিতে মুত্তাকি, তাইলে এটার বাংলা কি হইতেছে? বাংলা এটাই যে যাতে তাকওয়া অবলম্বন করতে পারেন, আর তাকওয়া অবলম্বন করাই তো মুত্তাকি হওয়া। তাকওয়া কি বাংলা শব্দ? না, তাকওয়া বাংলা শব্দ কেন হবে? তাকওয়া আপনি বুঝেন না? আমাকে একটু বলেন, তাকওয়া বুঝেন না? তাকওয়া তো আমরা পূর্ব থেকে একটা জিনিস বুঝাইতেছি। হ্যাঁ, তাকওয়া মানে একটা আচ্ছা, আপনার এই যে তাকওয়ারও তো একটা বাংলা আছে, তাই না? আচ্ছা চলেন এই যে এই অনুবাদটা পড়ি, আপনার আরবি অনুবাদ না পড়াই দেখেন। হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমাদের পূর্ববর্তী লোকদের ন্যায় তোমাদের উপর সিয়ামকে অপরিহার্য কর্তব্য রূপে নির্ধারণ করা হলো, যেন তোমরা সংযমশীল হতে পারো। এখন আর কোনো সমস্যা আছে? আরবি নাই কিন্তু, যাতে তোমরা সংযমশীল হতে পারো। সংযমশীল কথাটা বুঝছেন?
তাহলে তাহলে যে অন্য তাত্তাকুনের মুত্তাকুনের তাকওয়াটা আমি সংযম। আচ্ছা আপনি বলাই সংযম, আত্মসংযম, পাপ থেকে দূরে থাকা, আল্লাহকে সব কাজে স্মরণ রাখা, খাঁটি মন নিয়ন্ত্রণ রাখা, এটাই এক কথায় আত্মশুদ্ধির মতো। আপনি আত্মসংযম করলেন, নিজেকে সেইভাবে কন্ট্রোল করতে শিখলেন, পাপ থেকে দূরে থাকলেন। বুঝছেন বিষয়টা? জি, আমি না বুঝলে হ্যাঁ, বলেন, আপনি কন্টিনিউ করেন, ঠিক আছে। হ্যাঁ, পরবর্তীতে সূরা বাকারা যদি আপনি 185 নাম্বার আয়াতে যান, চলুন আবার যাই এগুলোতে। আপনার যে আয়াতটা যখন পড়াইলাম যে সূরা বাকারার 185 নাম্বার আয়াত, এনুকে আল্লাহ তো আপনি তো তখন পড়ে শোনাইলাম। এনুকে দেন কি জিনিসটা কিন্তু বুঝাইছে আল্লাহ তাআলা। যদি গভীরভাবে ভাবেন, আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, এই জিনিসটা আল্লাহ তাআলা বুঝাইছেন। খাওয়ার পানি, খাবার, শ্বাস-প্রশ্বাস সবারই তার দান। মানে এগুলো যে আল্লাহ তাআলার দান, এটা কিন্তু আমাদের একটা বুঝার বিষয় আছে। যে খাওয়ার যে পানি আমরা খাইতেছি না, খাবার খাইতেছি না, এগুলো যে আল্লাহ তাআলার একটা দান, এই রোজার মাসে কিন্তু আপনি বুঝবেন। আল্লাহ এমনিতেই আপনার মনে তাকওয়া আসা শুরু হয়ে যাবে যখন আপনি রোজা রাখবেন। বিষয়টা হলো এই উদ্দেশ্যগুলো ঠিক রাখেন। উদ্দেশ্যগুলো ঠিক রেখে সিয়াম পালন করেন। আমরা তো ঘড়ি ধরে বসে থাকি যে কখনকার সময় হবো, কখনকার খামো। মূলত আমরা না খাওয়াটারে, পানাহার করাটারে আমরা করি, মানে সিয়াম হিসেবে মনে করি। কিন্তু সিয়াম কিন্তু আত্মসংযমের জন্য। এই জিনিসটা যদি এই যে সালাতের বেলাও একই, সালাতের উদ্দেশ্যগুলো ঠিক রেখে সালাত কায়েম করলে একই বিষয়, রোজার বেলাও একই। এখন রোজারটা আপনি কোন জিনিসটা বুঝেন না, আপনার কি প্রশ্ন সেটা আমাকে একটু বলেন। না, সবই বুঝে গেছি, বাট কোনো প্রবলেম নেই, সেটাই কোন ইয়া বুঝে গেছি। আচ্ছা, আচ্ছা, তাহলে তো ভালোই ভাই। আর জাকাত বিষয়ে জানতে চাই, জাকাত। একটু আমি আগেই বলি আপনাকে, আপনি যত কিছুই আমাদের কাছে জানতে চান না কেন, আগে কোরআন পড়বেন এবং আমাদের কথা শোনার পরও যায় কোরআন পড়বেন। কোরআন পড়ে আপনি মিলাবেন, মিলানোর পরে যাচাই বাছাই করবেন। জাকাতের যে বিষয়টা, এটা হলো আপনার শুদ্ধি, আত্মশুদ্ধি। মানে আপনি যে দান করলেন, দান করে যে আত্মশুদ্ধি হবে আপনার, এটাই জাকাত। বুঝছেন বিষয়টা? এটাই জাকাত। কিন্তু আমরা জাকাত বলতে বুঝি কি, আমাদের সম্পদকে শুদ্ধি করা। কিন্তু সম্পদকে শুদ্ধি করা কিন্তু জাকাত না, আমাদের নিজেদেরকে শুদ্ধি করা হলো জাকাত। আপনার মনের ভিতর থেকে যে আপনি বের করে দিবেন, অহংকার বের করে দিবেন, মানুষের প্রতি ভালোবাসা আসবো, নিজের সম্পদের প্রতি যে একটা আগ্রহ থাকা সত্ত্বেও যে তাকে ত্যাগ করার মতো আপনি ক্ষমতা রাখেন, এটাই হলো জাকাত। বুঝছেন বিষয়টা? জাকাতের কিন্তু আয়াত আছে সুন্দর করে, পড়ে দেখেছিলেন? সূরা বাকারাতে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, মোহাম্মদ ভাই বলেন। ভাই ভালো আছেন আপনারা সবাই? এই তো আলহামদুলিল্লাহ। আসলে আমার একটা মন্তব্য ছিল, সেটা হচ্ছে যে আমি আপনারা যেভাবে একেবারে, আমি জানি না, আপনারা আজকে প্রথম আপনাদের লাইভে আসছি। এই যে কিছু লাইভ দেখি আর কি, সেখানে একেবারেই বলা হয় যে হাদিস মানার দরকার নাই বা মানবই না। আমি আসলে ওরকম না, আমি আসলে মনে করি যে কোরআন অবশ্যই আমি মানি, ওইটাই আমার আসল উদ্দেশ্য। কিন্তু হাদিস আমি ওইটাই মানি যেটা কোরআনের পক্ষে থাকে, বা আমি বুঝি যে এটা আল্লাহ কোরআনে বলছে, এটার ব্যাখ্যা এটা হতে পারে। আপনাদের কি মনে হয়, এটা কি, আমি কি ঠিক আছি এই বিষয়ে, বা তো আবার এরকম কি বলুন, করা যাবে? মানে হাদিসটা কোরআনের ব্যাখ্যা হইতে পারে এটা বলতেছেন? হ্যাঁ, আমি বলতেছি কি, ওই হাদিসটা আমি যখন শুনি যে কোনো হুজুরের কাছ থেকে অথবা আমি কোথাও পড়ি, তখন আমি এতটুকু বুঝতে পারি যে এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে কিছু বলছে, সেটার ব্যাখ্যা এটা। সেটাই আমি মনে করি যে এটা আল্লাহর নবী বলছে, এটা আমি বিশ্বাস করি, বা সেটা হাদিস বলে মানি। এটা কি ঠিক আছে? এখন আপনি যদি কোরআনের কোনো আয়াতকে, অর্থাৎ পুরো কোরআনকে যদি আপনি হাদিস দ্বারা ব্যাখ্যা করে দিতে পারেন, বা যদি দেখাইতে পারেন যে হাদিসে ব্যাখ্যা আছে, তাহলে নয় এই বিষয়টা মানানসই হইতো। কিন্তু আপনি যদি হাদিস পড়ে দেখেন সুন্দর করে সব হাদিসগুলো, কোরআনের ব্যাখ্যা হাদিস না। বুঝছেন? কোরআনের ব্যাখ্যা করা হয়েছে মূলত তাফসিরে, শানে নজুলে, এগুলোতে ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু হাদিসে কোরআনের ব্যাখ্যা পাবেন না। হাদিসে কোরআনের প্রেক্ষিতে কিছু বিধান পাবেন, কিছু কথা পাবেন, অথবা কিছু হ্যাঁ, আপনি আমি কোরআন, আসলে হ্যাঁ, কিছু কোরআন বহির্ভূত কথা পাবেন এবং কিছু কোরআনের সাথে সাংঘর্ষিক পাবেন। আবার কিছু কোরআনের সাথে মিল পাবেন। বুঝছেন? এগুলো হলো হাদিসের মূল কাঠামো। কিন্তু হাদিসে মূলত কোরআনের কোনো ব্যাখ্যা নাই, হাদিসে নাই। বুঝছেন? আমরা তো অন্তত পাই নাই। এখন কেউ পায়ে থাকলে কিভাবে কয় জানি না। কারণ আমরা অন্তত পাই আচ্ছা, নাই যে আমি হাদিসে ব্যাখ্যা আছে। যে এই আরেকটা আয়াতের কথা মাধ্যমে বলতে এটা বুঝাইছে, এরকম কিছু পাইনি।